এইচএসসি 26 ব্যাচ আইসিটি নিয়ে কি ভয়ে আছো? কিছুদিন পর পরীক্ষা দিবা। আর এই বছর 25 ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু ভর্তি মানে পরীক্ষা দিয়ে এসেই এমসিকিউ নিয়ে কিন্তু কান্নাকাটিও করছে। যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এমসিকিউ দিয়ে কান্নাকাটিও করছে, এবং আমাকে অনেকে নক দিছে যে ভাইয়া পাস করবো কিনা আল্লাহ জানে, কত পাইলে পাস, এমসিকিউতে কত কারেক্ট করতে বলে পাস হবে, এই জিনিসগুলো কিন্তু বলছে। বাট তোমরা যারা আছো, সময়ের কাজ কিন্তু সময়ে করতে হয়। সময়ের 1 ফোর, অসময়ের কত ফোর? 10 ফোর। তোমরা মনে হয় জানো সবাই এটা। সো এক্ষেত্রে যেহেতু তোমাদের হাতে এখন সময়টা আছে, সো তোমরা একদম এমসিকিউ সিকিউ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পাপ্পু ভাইয়ের কাছে এমনভাবে পড়বা যেন কোনোভাবেই যেন কোশ্চেন কি মিস না যায়। আমাদের বোর্ডে যে টাইপের প্রশ্ন আসবে সব টাইপের প্রশ্নই কিন্তু পাপ্পু ভাই কি করবে বলতো? সলভ করে দিবে। সো জাস্ট আমাদের কি করতে হবে? আমাদের সাথে থাকতে হবে। তোমরা যারা আমাদের সাথে জয়েন হয়েছে, প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসে সবাই একটু শেয়ার দিয়ে দাও। পোপস দাদা, বাংলায় তোমার জন্য চিপস পাইলাম না, উফ একটুর জন্য। আচ্ছা, তারপরে দেখা হলো তোকে দিব, যা গিফট দিব। সো সবাই একটু করে শেয়ার দাও, শেয়ার দিয়ে শেয়ার ডাউন লিখো। ভাইয়াদের যারা ভালোবাসো সবাই একটু শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে শেয়ার ডাউন লিখো। আর যেহেতু আজকে ক্লাসটা পেজে হচ্ছে, আশা করতেছি সবাই ক্লাস করবে, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, প্রিয়জন প্রিয়তমা, সবাইকে মেনশন দিয়ে দাও, সবাইকে মেনশন দিয়ে দাও। টিএমএস সবসময় তোমাদের পাশে আছে, তোমাদের সাথে আছে, সাথে থাকবে। বায়ারা যেহেতু অলরেডি ইবিআই বাই পিএমএস একটা কোর্স শুরু করেছি 26 ব্যাচের জন্য, ইংরেজি সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার আর আইসিটি কমপ্লিট, একদম এই 3টা সাবজেক্ট একদম কি করবো বলো তো? সুন্দর করে কমপ্লিট করে দিব। সো তোমরা জাস্ট তোমাদের একটাই কাজ, আমাদের সাথে থাকা। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দাও, আর যারা শেয়ার করতেছো সবাই একটু শেয়ার ডাউন লিখো, শেয়ার ডাউন লিখো। কলেজের যে গ্রুপগুলো আছে, তোমাদের যে যেই কলেজ থেকে আছো সব কলেজে কি আমাদের এই লাইভটা কি করো? শেয়ার দিয়ে দাও। ওকে ওকে, যারা শেয়ার দিচ্ছ, হ্যাঁ, এমডি বাসার প্রিয়তমা নায়িকাকো, তোমার প্রিয়তমা কখনো ছিল না, কখনো থাকবেও না, কারণ সবসময় মিথ্যা কথা বললে কি প্রিয়তমা থাকে? ভাইয়া আবার এসে পড়লাম আপনার ভালোবাসা, আতিকুর রহমান আতিক। আতিক, তোর কাজিন যারা আছে, প্রিয়জন প্রিয়তমা, সবাইকে একটু মেনশন দিয়ে দে, আমাদের ক্লাসে যেন জয়েন হয়, ঠিক আছে? আইসিটি কিভাবে পানি পানি হয় তোমার পাপ্পু ভাই সেটাই কিন্তু আজকে ক্লাসে দেখাবে, যে আসলে কত সহজ করে পড়া যায়, কত সহজভাবে বোঝানো যায়, এবং এই ক্লাসগুলোতে জয়েন থাকলে যে তুমি ভালো করবা, এই জিনিসটাই আজকে তোমার পাপ্পু ভাই কি আজকের ক্লাসে দেখাবে। এমডি বাসার, তুমি তোমার ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে, সরি জুনিয়রদের একটু মেনশন দিয়ে দাও। বাহ বাহ, অলরেডি অনেকে জয়েন হয়ে গেছো, 8টা শেয়ার হয়ে গেছে। তোমরা যারা যারা এখনো শেয়ার করো না, সবাই একটু শেয়ার করে ফেলো। আবারও বলতেছি, এইচএসসি 26 ব্যাচ যারা আছো, তোমাদের জন্যই কিন্তু আজকের এই স্পেশাল ক্লাস। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং সবাই খাতা কলম নিয়ে বসবা, যে যেখানে আছো খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে, পাপ্পু ভাইয়া চলে আসবে এখনই, এবং তোমরা যারা এখনো 8টা শেয়ার হয়েছে একটু শেয়ার দিয়ে দাও, বাকিরা একটু শেয়ার দিয়ে দাও। আতিক একটু শেয়ার দিয়ে দাও। আব্দুল কাইম চলে আসছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। সুহা রহমান, হ্যালো ভাইয়া। হ্যালো মিজান ভাইয়া, আজকে আইসিটি ক্লাসটা আপনি নেন। ভাই আইসিটির আমি আয়ও বুঝি না, সিও বুঝি না, টিও বুঝি না। বাংলা যদি আসো, বাংলার চমৎকার ক্লাস মিজান ভাইয়ের কাছে পাবা, কিন্তু আইসিটি বুঝি না, ঠিক আছে? যাই হোক, সবাই একটু শেয়ার দিয়ে দাও। মেভি নিলয় সাদমান মায়াবী, আচ্ছা বর্দা কই দেখতেছে না তো, খুব মিস করি আপনাদের ভাইয়া আব্দুল কাইম। হ্যাঁ, আমরা তোমাদের খুব মিস করি। ওকে, অনেকে জয়েন করে ফেলছো, অনেকে শেয়ার করে ফেলছো, যারা যারা শেয়ার করেছো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটু আরেকটু শেয়ার বাড়লে তো আমাদেরও ভালো লাগবে, কারণ শেয়ার হচ্ছে এই যে 12টা শেয়ার হয়ে গেছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, ক্লাস স্টার্ট করেন তাহলে, আমি গেলাম, আল্লাহ হাফেজ। ওকে, সো ভাইয়া যেহেতু ইন্ট্রো দিয়ে দিয়েছে, আর তোমাদের সাথে একটু পরে আরো এক ভাইয়া আসবে, ইংলিশের বস, সে তোমাদের সাথে পরে কথা বলবে। আজকে আমরা একটু ক্লাস চলে যাচ্ছি ডিরেক্ট, আর বেশি কথা বাড়াচ্ছি না, অলরেডি অনেকেই জয়েন করেছো। বাট তোমাদের কাছে লাস্টবার একটা রিকোয়েস্টই করবো, সেটা হচ্ছে যেহেতু ফ্রি ক্লাস, অ্যান্ড হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ড আছে যারা জুনিয়র আছে তাদেরকেও মেনশন দাও, কারণ এটা একদম বেসিক ক্লাস, তো এই 27 বা 26 বা সবাই করতে পারবে। সো তোমাদের জায়গা থেকে যতটুকু তোমরা যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে শেয়ার দাও, বিভিন্ন গ্রুপে তোমাদের এর নিচে মেনশন দাও, এবং তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে গ্রুপ আছে বন্ধুদের সেখানে দিয়ে দাও। থ্যাংক ইউ, আগে থেকেই অ্যাডভান্স থ্যাংক ইউ দিয়ে দিলাম। আজকে আমরা
যে টপিক নিয়ে কথা বলবো অলরেডি তোমরা জানো হচ্ছে আমরা 3.2 ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলবো। সো আজকে মেইনলি আমরা শিখবো হচ্ছে লজিক গেট এবং সেটার সত্যক সারণী শিখবো, ঠিক আছে? খুবই বেসিক একটা জিনিস, যদিও হচ্ছে এটা অনেকেই ভয় পায় এই অধ্যায়টা। ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে তোমার 5 চ্যাপ্টার অর্থাৎ সি প্রোগ্রামিং অ্যান্ড ডিজিটাল ডিভাইস এই দুটা চ্যাপ্টার নিয়েই ভয় খায় এবং এটা স্কিপ করে। বাট আজকের ক্লাস করার পরে তোমরা মানে নিজেই বলবা যে এই অধ্যায় এত সহজ জিনিস কেন মানুষ স্কিপ করে বা কেন আমি ভয় পাই। সো আজকে তোমরা জাস্ট ক্লাসটাতে একদম মনোযোগ দিয়ে বসো, বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। জাস্ট যেটা বুঝবে না, যদি কোনো কিছুতে ইস্যু হয় জাস্ট কমেন্ট বক্সে দাও, আমি তোমাদের সবার কমেন্টই পড়ছি। অলরেডি শাফি কমেন্ট করেছো, প্রান্ত কমেন্ট করেছো, ওয়ালাইকুম সালাম সবাইকে। আতিক কি ভাইয়া কি অবস্থা? ভালো, ওকে। অলরেডি অনেকে জয়েন করছো, শেয়ার করার জন্য প্রান্তকে ধন্যবাদ। ওকে, সো আমরা কথা না বাড়াই ক্লাসে চলে যাচ্ছি। সো আমরা হচ্ছে অলরেডি প্রায় 50 জন হিট করছো, তো থ্যাংক ইউ অল। আমরা আসলে আশা করবো তোমরা আজকে 100+ জয়েন করবা ক্লাসে। অ্যান্ড ক্লাসের প্রথমেই আমরা আসলে লজিক গেট নিয়ে কথা বলবো। সো লজিক গেট আমরা আসলে প্রথম ব্যাপারটাতে যাই। আমরা আসলে একবারে যদি আমরা বলি যে অধ্যায়ের নাম কি, অধ্যায়ের নাম আমরা সবাই কি জানি? আমরা পড়তেছি হচ্ছে কোন অধ্যায়ে পড়তেছি? 3.2 অর্থাৎ 3 অধ্যায়ের দ্বিতীয় অংশ, যেটাকে আমরা অনেকেই ম্যাক্সিমাম, আমি একদম হলফ করে বলতে পারি এখানে যারা এইচএসসি 26 আছো ম্যাক্সিমাম এই অধ্যায়ের নামই জানো না। তোমরা এই অধ্যায়কে সবাই কি নামে চিনো? লজিক গেট। কিন্তু অ্যাকচুয়ালি এই অধ্যায়ের নাম কিন্তু আদৌ লজিক গেট না। আমরা আসলে আমাদের টিচাররাও ম্যাক্সিমাম টিচার কিন্তু লজিক গেট নামে এই অধ্যায়টা বলে, বাট অ্যাকচুয়ালি এই অধ্যায়ের নাম কিন্তু লজিক গেট না। এই অধ্যায়ের নাম কি? এই অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো ডিজিটাল ডিভাইস নিয়ে আমরা আজকে ডিজিটাল ডিভাইসের সম্পর্কে আলোচনা করব। সো ডিজিটাল ডিভাইস কি? মনে রাখবা লজিক গেট কিন্তু পুরো এই চ্যাপ্টারকে ডিফাইন করে না। লজিক গেট ডিজিটাল ডিভাইসের একটা পার্ট। সো আসলে তাহলে ডিজিটাল ডিভাইস জিনিসটা কি আমরা যদি বুঝতে পারি ডিজিটাল ডিভাইস কি, তাইলেই পুরো চ্যাপ্টার তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। সো প্রথমে আসলে ডিজিটাল ডিভাইস কি? ডিজিটাল ডিভাইস কি? লেটস সে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছ, এইটাও একটা ডিজিটাল ডিভাইস। আমার উপরে লাইট জ্বলতেছে, এটাও একটা ডিজিটাল ডিভাইস। আমি যে বোর্ডে ক্লাস নিচ্ছি এটা একটা ডিজিটাল ডিভাইস। আনফরচুনেটলি ঘড়ি পড়তে ভুলে গেছি, ঘড়ি একটা ডিজিটাল ডিভাইস। পিছনে ক্যামেরা আছে, মনিটর আছে, ম্যাক আছে, সবগুলোই কিন্তু কোনো না কোনো ডিজিটাল ডিভাইস। সো আসলে এই পুরা চ্যাপ্টারটাই আজকে তোমাদের মানে এই পুরা চ্যাপ্টারটা কিসের উপরে? পুরা চ্যাপ্টারটা আসলে এই ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে ফাংশন করে, কেমনে মানে তোমার কাজ করবে, এগুলো নিয়ে কাজ করবো আমরা আজকে কথা বলবো। অ্যান্ড ডিজিটাল ডিভাইস নিয়ে আমরা লিটারালি আজকে বিভিন্ন ধরনের গেম খেলবো। ডিজিটাল ডিভাইস আসলে আমরা ডেইলি লাইফ দিয়েই শিখবো। সো প্রথম যে ব্যাপারটা নিয়ে আমরা আজকে কথা বলবো, ডিজিটাল ডিভাইস জিনিসটা কি। ওকে, সো ডিজিটাল ডিভাইস আমরা আসলে প্রথমেই মনে রাখবা। সো ডিজিটাল ডিভাইস কি মনে রাখবা? এটা একটা কম্পিউটার। যেহেতু ডিজিটাল ডিভাইস আমরা কি কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস। সো ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার এগুলো কিন্তু 0 এবং 1 অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। সো এইখানে মনে রাখবা জাস্ট 0 এবং 1 এই বাইনারি ভাষার বাইরে কম্পিউটার বা এনি কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস কিচ্ছু বুঝতে পারে না। ওরা জাস্ট 0 এবং 1 বুঝে। তো আসলে ওরা কিভাবে বুঝে? লেটস সে আমরা এখানে ধরো মনে রাখবা ও 0 দ্বারা বোঝায় হচ্ছে অফ। কোনো ডিভাইস অফ থাকলে 0 বোঝায়, কোনো ডিভাইস যদি 1 এ থাকে তাহলে বোঝায় হচ্ছে ডিভাইসটা অন আছে। সো আমি একটু সহজ ভাষায় বলি। সো আমরা ধরো এইটা একটা লাইট, ঠিক আছে? লেটস সে এটা একটা লাইট। সো এই লাইটটা নিয়ে আমি ধরো ব্যাকগ্রাউন্ডে এই যে ফ্ল্যাশ অন করলাম, দ্যাট মিনস আমার ডিভাইস এইটা যদি কোনো লাইট হইতো, এইটা এখন 1 আছে, 1 থাকলেই অন, ঠিক আছে? আমি এখন 0 করে, এটা অফ মিনস কি? এটা আমরা 0 করে দিয়েছি, ঠিক আছে? সো কোনো ডিভাইস যদি অফ থাকে দ্যাট মিনস ওটা 0, আর কোনো ডিভাইস যদি 1 থাকে দ্যাট মিনস এটা 1। ধরো কম্পিউটার এখন অন আছে, আমার মনিটর অন আছে, তার মানে 1 আছে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করে লজিক গেট কেন পড়বো, কেন লাগবে। সো লজিক গেটের একটা ডেফিনেশনে আসি আমরা। লজিক গেট কি? লজিক গেট আমরা জানি ডিজিটাল ডিভাইস যেহেতু পড়তেছি, লজিক গেট হচ্ছে ডিজিটাল একটা সার্কিট যেখানে এক বা একাধিক ইনপুট নেওয়া হবে, তার উপর বেস করে কোনো একটা আউটপুট তোমাকে প্রদান করা হবে। মনে রাখবা এক বা তার অধিক ইনপুট তোমাকে নেওয়া হবে এবং তার উপর বেস করে একটা আউটপুট দেওয়া হবে। ডিজিটাল মানে লজিক সার্কিট, লজিক গেট যেটাকে তোমরা বলো। সো এখন আসো এই জিনিসটা আমরা কেন, ধরো অনেক ধরনের লজিক গেট আছে। লজিক গেট আমার কেন লাগবে? লেটস সে তোমরা নিশ্চয়ই বাসায় যখন ফ্যান অফ করো বা অন করো, একটা সুইচ অন করলে ফ্যানটা অন হচ্ছে,
একটা সুইচ অফ করলে ফ্যানটা অফ হচ্ছে, ঠিক আছে। সো আবার অনেক বাসায় দেখবা ফ্যানটা অন করতে গেলে দুইটা সুইচ অন করতে হয়, অথবা লাইট অন করতে গেলে দুইটা সুইচ অন করতে হয়, বাট একটা অফ করলেই ফ্যান বা লাইট অফ হয়ে যাচ্ছে। সহজ ভাষায় যদি বলি, লেটস সে একজন বলছে লাইট অফ করে দেখাবো, আমি লাইট অফ করে দেখানোর চেষ্টা করছি। লেটস সে আমার যে উপরে একটা লাইট জ্বলতেছে, এই লাইটটা আসলে আমরা এখন ডিজিটাল ডিভাইস অনুযায়ী বলি আমার এখন ধরো আমার এখন 1-এ আছে, আমি যে অফ করে দিলাম, তোমরা নিশ্চয়ই আমার আলোটা চলে গেছে দেখতে পাচ্ছ, দ্যাট মিনস এখন এই ডিজিটাল ডিভাইসটা 0-তে আছে। এখন আমরা অন করছি, তার মানে এটা কিসে আছে বলো তো, 1-এ আছে। তোমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি যতটুকু বলা দরকার ছিল সেটাই আমি বললাম। তো এখন আসো এই ডিজিটাল ডিভাইস নিয়ে আমরা আসলে এখন লিটারালি প্লে করবো এনি এভরি ওয়ে পসিবল, সব ওয়েতে আমরা আজকে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করবো। সো ধরো তোমার বাসার পাশে নিশ্চয়ই একটা বড় হাইওয়ে আছে বা গলি আছে, ওই গলিটা অর্থই শিওরলি কোনো না কোনো কি ল্যাম্প পোস্ট আছে, অর্থাৎ লাইট আছে, সরকারিভাবে যে লাইটগুলো দেয়, দেখবে রাস্তার মাঝ দিয়ে যে লাইটগুলো দেয়। সো ওই ধরো যে আমার বাসার পাশেই কিন্তু এরকম অনেক লাইট আছে। আর তুমি নিজেই বলো তো, এই লাইটগুলো ধরো এই পুরা লেনে 500 লাইট আছে, তো ওই যে এই লাইটগুলো অন অফের দায়িত্ব আছে, ও কি 500টা সুইচ আলাদা আলাদা করে অন করে? আবার যখন অফ করতে হয় 500টা সুইচ আলাদা আলাদা অফ করে? নিশ্চয়ই না। ওরা কি করে বলতো, একটা সুইচ অন করে ওই লাইনে যতগুলা লাইট আছে সব অন হয়ে যায়, আবার একটা সুইচ অফ করে ওই লাইনে যতগুলা লাইট আছে সব অফ হয়ে যায়। সো খেয়াল করো, আমি আমার বাসায় এইখানে দেখো, আমি জাস্ট একটা সুইচ অফ করছি, লাইট অফ হয়ে যাচ্ছে, একটা সুইচ অন করতেছি, লাইট অন হয়ে যাচ্ছে। বাট যখন তোমার বাসার পাশে যে ল্যাম্প পোস্ট গুলো আছে, তখন একটা সুইচ, এখানে কিন্তু একটা সুইচ অন করতেছিলাম, একটা লাইট অন হচ্ছিল, একটা সুইচ অফ করছিলাম, একটা লাইট অফ হচ্ছিল। বাট তোমার বাসার পাশে যে 500-1000 লাইট আছে, ওগুলো কিন্তু একটা সুইচেই সবগুলো অন হয়ে যায়, আবার একটা সুইচে সবগুলো অফ হয়ে যায়। তার মানে কি, দেখো কখনো একটা সুইচে একটা ডিভাইস অফ হচ্ছে, অন হচ্ছে, কখনো একটা সুইচে হাজার হাজার ডিভাইস অফ অন হচ্ছে। সো এটা কেন হচ্ছে? কখনো একটা সুইচে একটা হচ্ছে, কখনো একটা সুইচে অনেকগুলো অফ অন হচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন? কোন লজিকের পিছনে কাজ করছে, সেই অনুযায়ী আমরা আজকে লজিক গেট পড়বো। সো দেয়ার মাস্ট বি সাম লজিক, নাইলে কিন্তু একটা সুইচে একটা অফ হচ্ছে, কখনো 10টা হচ্ছে, তার মানে নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো লজিক কাজ করছে। তো এই পুরা লজিকটা, পুরা ডিজিটাল ডিভাইসে যা আছে, আমরা আসলে 0-1 দিয়ে আজকে বুঝতে পারবো। ওকে, সো এখন আসো আমরা যে লজিক গেটটা পড়বো, সো এই লজিক গেটটা কয় প্রকার? সো আমরা লজিক গেট টানবো, এই লজিক গেট। সো তোমরা কিন্তু অনেকেই আসলে গয়কার ট দাও, এই গেট মানে তোমার বাসার গেট না, দিস ইজ গেট। এই গেট দ্বারা লজিক গেটকেই বুঝাই। সো আমরা আসলে লজিক গেট কয় প্রকার বলতেছি, দেখো লজিক গেট প্রথমে মূলত 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট। সো মৌলিক গেট কয় প্রকার? সো আমরা মৌলিক গেটে আসবো। মৌলিক গেট কি সেটা নিয়ে আমরা ডিফাইন করছো। মৌলিক গেট কি? যেই গেটগুলোকে ভাঙলে, তোমরা যারা সায়েন্সের আছো তারা তো ভালো বুঝবাই, যারা আর্টস কমার্সের আছো তারা নিশ্চয়ই ক্লাস 7-8-এ সাধারণ বিজ্ঞান বইতে এই যে মৌলিক বস্তু যৌগিক বস্তু মানে কোনো একটা টপিক পড়েছ। সো ওখানে মৌলিক বস্তু বলতে কোনগুলোকে বুঝাই? যেই বস্তুগুলোকে ভাঙলে নতুন আর কোনো বস্তু পাওয়া যায় না, সেটাকেই মৌলিক বস্তু বলে। এখানে কি মৌলিক গেট বলতে কি বুঝাবে? ওই মৌলিক গেট বলতে ওই সকল গেট, যেই সকল গেটকে আমরা ভাঙলে নতুন কোনো গেট আমরা পাবো না। ওকে, সো এইরকম মৌলিক গেট, এই জন্য এরকম মৌলিক গেট অলরেডি আমার আগের অনেকেই কমেন্ট করছো, দ্যাটস ওয়াই আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। তোমাদেরকে আমি আসলে অনেক মিস করেছি, যেহেতু আমি ওই প্ল্যাটফর্মে এখন নাই। সো ওইগুলোর নাম আমি আসলে নিতেও চাচ্ছি না। সো অলরেডি একজন বলেছে, আমি যদি ওই প্ল্যাটফর্মে থাকতাম তাহলে কত ভালো হতো, আমাদের আইসিটা আরো স্ট্রং হতো। এরপরে চলে গেছে ভাই। ওকে, যাই হোক, তুমি হয়তো এমন কিছু বোঝানোর চেষ্টা করছো, আমি থাকলে তোমাদের জন্য উপকার হইতো। আমি পুরোটা পড়তে পারলাম না, অনেকে কমেন্ট করছে উপরে চলে গেছে। সো আমরা ওগুলো নিয়ে কথা না বলি, আজকের ক্লাসে থাকি। ওগুলা তোমাদেরকে আমি অনেক বেশি মিস করি। সো নিশ্চয়ই তোমরা এখন এই প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়মিত দেখতে পারবা। সো এখন হচ্ছে আমরা টপিকে আসি। মৌলিক গেট কোন গেট? যেইগুলোকে ভাঙলে আমরা নতুন কোনো গেট আর পাবো না। সো এইরকম মৌলিক গেট আসলে লজিক গেটে 3টা আছে। কয়টা আছে? 3টা। নাম্বার 1 অর গেট। কি গেট? অর গেট। নাম্বার 2 এন্ড গেট। কি গেট? এন্ড গেট। নাম্বার 3 নট গেট। কয়টা গেট আছে টোটাল? 3টা গেট। একটা অর গেট, একটা এন্ড গেট আর একটা নট গেট। এই 3টা গেট নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব। সো এই আলোচনা করার সময় আমি তোমাদেরকে বলে দিই অর গেটের কাজ কি। মনে রাখবা, অর গেট
যৌক্তিক যোগের কাজ করে। কিসের কাজ করে? সহজ ভাষায় যৌক্তিক টপিক সব ভুলে যাও। আমরা যদি লজিক গেট পড়তেছি তার মানে লজিক বা যুক্তি অবশ্যই চলে আসবে। অর বলি, যদি আমি বলি যোগ করি তাহলে তোমরা বুঝে নিবা যৌক্তিক যোগ। আমি যদি গুণ বলি তোমরা এমনি বুঝে নিবা যৌক্তিক গুণের কথা বলেছে, যেহেতু আমরা লজিক্যাল স্ট্রাকচারে দাঁড় করাচ্ছি। সো অর গেটের কাজ কি? যোগ করা। অর গেটের কাজ কি বলতো? যোগ করা। মনে রাখবা, জিন্দেগি উল্টে গেলে আমরা অর গেট মনে রাখবা যে যোগ করার কাজ বোঝায়। এন্ড গেটের কাজ কি? গুণ করা। কি করা? গুণ করা। এন্ড গেট গুণ করা। আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। নট গেট, নট গেট বিপরীত কাজ করে। কিসের কাজ করে? বিপরীত কাজ করে, অথবা পূরকের। যারা সায়েন্স আছে তারা পূরক বললে ভালো বুঝবা। জাস্ট নট, এখন মনে রাখো নট গেট বিপরীত কাজ করে। সো এই নট গেটের একটা গল্প আছে আমার একাডেমিক লাইফের, সেই গল্পটা তোমাদের মাঝে নিশ্চয়ই বলবো। সো এই গল্পটা হচ্ছে, আমি এই গেটকে তেরা গেট নামে লিখে রাখতাম, পাশে বিপরীত বলতো, বাট আমি এই ব্র্যাকেটে তেরা গেট লিখতাম। কি গেট লিখতাম বলতো? তেরা গেট। তেরা গেট বাট লয়াল লিখতাম। তেরা বাট লয়াল। এইটা কেন লিখতাম, তেরা কেন বললাম এবং লয়াল কেন বলতাম, সেটা আমরা আস্তে আস্তে একটু পরে আসবো। জাস্ট মনে রাখবা নট গেট বিপরীত বা পূরকের কাজ করে। লেটস এ অর গেট কি? অর গেট যেহেতু বলেছি যোগের কাজ করে। লেটস এ আমার অঙ্কে দুইটা ইনপুট দিয়েছে। কি দিয়েছে? দুইটা ইনপুট, একটা এ আর একটা বি। এই দুইটা ইনপুট নিছে। এখন তোমাকে বলছে অর গেটে বাস্তবায়ন করো। তো অর গেটে বাস্তবায়ন করতে বলছে মানে তুমি কি, অর গেট মানে যোগ করা। দ্যাট মিনস তুমি কি করবা? এ আর বি কে যোগ করে দিবা। যেহেতু অর গেট, তাহলে অর গেট কি করে? এ আর বি কে যোগ করে, কারণ অর গেটের কাজই কি? যোগ করা। আবার ধরো এ আর বি দিয়ে দিছে, যোগ করে দিছে, বলছে এটা কোন গেটে? যেহেতু যোগে আছে তুমি বুঝে ফেলবা এটা অর গেটে আছে। ঠিক আছে, এরপরে আসো এন্ড গেটে। কোন গেটে? এন্ড গেট। এন্ড গেট যেহেতু গুণ করে, তাহলে এন্ড গেট কি করবে? এ আর বি কে এই যে ইনটু করবে, গুণ করবে, এ আর বি কে গুণ করবে। সো এন্ড গেটের কাজ গুণ করা, দ্যাটস ওয়াই এন্ড গেট কি করবে? এ আর বি কে গুণ করবে। আর যদি এরকম দেওয়া থাকে, এরকম দিয়ে বলে যে এরকম থাকলে এটা কোন গেটকে প্রতিনিধিত্ব করে, যেহেতু গুণে আছে আমরা বুঝে যাব সেটা কি, সেটা অবশ্যই এন্ড গেটে আছে। ওকে, সো নট গেট উল্টা কাজ করে, বিপরীত কাজ করে, এটা আমরা আসবো। সহজ ভাষায় যদি বলি, লেটস সে আমি এখন আমার লাইটটা আছে অন, ঠিক আছে, নট গেট বিপরীত তেরা কাজ করবে। হ্যাঁ, নট গেট কি করবে? অলওয়েজ তেরা কাজ করবে। ধরো আমরা আমাদের সার্কেলে, ধরো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে তুমি একটু কম্পেয়ার করতে পারো, দেখবা তোমার পার্টনারকে তুমি যা বলো তার উল্টা কাজ করে সবসময়। লেটস সে, বা আমরা বন্ধুদের একটা সংজ্ঞা দিই, ধরো আমার সার্কেলে 20টা বন্ধু বা 10টা বন্ধু, 10 জনের মধ্যে 9 জনে একটা কম্বাইন্ড ডিসিশনে আসলাম আমরা কক্সবাজার ঘুরতে যাব, বাট একজন আছে এই তেরা তেরা দাঁড়ায় কি বলবে জানো? বান্দরবন গেলে যাব, না গেলে যাব না। সো এইরকম কিছু তেরা আমাদের লাইফে থাকে, যেমন তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যারা আছে, বলো একটা বুঝে একটা, সেরকম জিনিস নট গেট। তাহলে নট গেটকে তুমি তেরা বা তো তোমার এক্স অথবা কারোর সাথে মনে রাখতে পারো। লেটস সে আমার এইখানে অন আছে, এখন এইখানে যদি নট গেট আসে কি করবে বলো তো? তোমরা নিজেই বুঝতে পারছো, এই লাইটটাকে ঠাস করে অফ করে দিবে, কারণ নট গেটের কাজ কি? তেরামো করা, বিপরীত কাজ করা। আবার ধরো আমি এন্ড গেটে কোনোভাবে করলাম কি, এটা অফ আছে, নট গেটে সে কি করে বলো তো? অন করে দিবে, এভাবে ঠিক করে অন করে দিবে। তার মানে কি, নট গেট সবসময় উল্টা কাজ করে। অর গেট যদি যোগ করে, নট গেট যে কি করবে, সরি, অর গেট যদি লাইটটা অন করে রাখে, নট গেট যে কি করবে? লাইট অফ করে দিবে। এন্ড গেট ধরো লাইট অন রাখছে, নট গেট কি করবে? অফ করে দিবে। এন্ড গেট অফ রাখছে, ও অন করে দিবে। অর গেট লাইট অফ বা কোনো ডিজিটাল ডিভাইস অফ করে রাখছে, ও যাই কি করবে? অন করে দিবে। দ্যাট মিনস নট গেট অলওয়েজ যেখানেই নট থাকবে বুঝবা সেটা উল্টা কাজ করবে। সো এটা নিয়ে আমরা আরো পরে আসবো, জাস্ট মনে রাখবে ওটা একটা তেরা বাট লয়াল গেট। বাট আমরা এখন আরো গেট নিয়ে আলোচনা করব। এই গেট আসলে অনেকে অনেক অনেক টাইম নিয়ে পড়াই। আমি একটা ক্লাসেই তোমাদের যতগুলো গেট আছে সবগুলোর একদম বেসিক তো অ্যাডভান্স একদম ক্লিয়ার করে দিব, ঠিক আছে? শাকিল কমেন্ট করেছো, এমডি শাকিল রহমান সুফিল, আসসালামু আলাইকুম স্যার। ও পাপ্পু স্যার, অনেক মিস করব ক্লাসগুলো, অনেক, বিশেষ করে এক্সাম্পল গুলো। আমিও তোমাদের অনেক বেশি মিস করব। আশা করছি তোমরা এইচএসসি পরীক্ষা অনেক ভালো দিচ্ছ। ওকে, সো আমরা আসছি যৌগিক গেটে। কোন গেটে? যৌগিক গেটে আসবো। মনে রাখবা যৌগিক গেট, যৌগিক গেট আবার দুই ভাগে ভাগ করা হয়। কত ভাগে? দুই ভাগে, ঠিক আছে? সো দুই ভাগে ভাগ করছি। আমি একটু ছোট করে লিখতে হবে, একটু ছোট করে নিচ্ছি। সো একটা হচ্ছে, একটু কালার ইউজ করি নাহলে তোমরা আবার বুঝতে পারবে না। মনে রাখবা দুইটা ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান হচ্ছে, আচ্ছা আমি একটু এটা মুছে নিচ্ছি, আমি পরের পেজে আর একটু বাকিটুকু বুঝাবো। ওকে, তো এখন মনে রাখবা এই গেটে, যৌগিক গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা আছে সেই ভাগের প্রথম একটা ব্যাপার হচ্ছে সার্বজনীন গেট। কি গেট? সার্বজনীন গেট। কোন গেট? সার্বজনীন গেট। ওকে, এবং আরো আছে একটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে বিশেষ গেট।
এই বিশেষ গেট শুনে অনেকেই খুশি হতে পারো, বাট এই বিশেষ গেট বলতে তোমার বিয়ের গেট অথবা তোমার জন্য বিশেষ কিছু এরকম কিছু বুঝাবে না, বাট অবশ্যই এটা স্পেশাল গেট। এটা এই স্পেশাল গেট নিয়ে কি কাজ করে সেটা আমরা অবশ্যই বলবো। তো আমরা এখন প্রথমে আসছি সার্বজনীন গেট। মনে রাখবা এই সার্বজনীন গেট আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। সার্বজনীন গেট দুই প্রকার, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান গেট। একটা নর আর একটা ন্যান, এই দুই ভাগে ভাগ করা হয়। সো সার্বজনীন গেট দুই প্রকার, একটা নর গেট একটা ন্যান গেট। এরপর আমি এক্সপ্লেইন করবো তোমাদেরকে আরো ডিটেলে, বাট এখন আসো বিশেষ গেট আবার কয় প্রকার। বিশেষ গেটও দুই প্রকার, একটা এক্স অর গেট, একটা হচ্ছে এক্স নর গেট। আচ্ছা এইখানে একটু লিখে নিচ্ছি, আমরা পরের স্লাইডে আরো একটু ভালো করে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করব। এখন মনে রাখবা যৌগিক গেট দুই প্রকার, সার্বজনীন গেট আর বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার, নর গেট ন্যান গেট। বিশেষ গেটও দুই প্রকার, এক্স অর এক্স নর। এবার আসো আমরা আসলে এই দুটার আগে ডিফাইন করি, দুইটার ডিফারেন্সটা একটু ডিফাইন করি। লেটস সে মৌলিক গেট, আমি বলেছিলাম মৌলিক গেট কি হয়, মৌলিক গেট একের মানে মৌলিক গেটকে ভাঙলে তুমি আর কোনো গেট পাবা না, যেই গেটগুলো একটাই, মানে ওই গেটকে ভেঙে নতুন কোনো গেট পাওয়া পসিবল না, সেটাই মৌলিক গেট। তাহলে যৌগিক গেট কি? অবশ্যই একের অধিক মৌলিক গেট মিলে যৌগিক গেট গঠিত হয়। তার মানে যৌগিক গেটকে যদি তুমি ভাঙো তাহলে একটার বেশি মৌলিক গেট পাবা। যেমন আমি একটু প্রমাণ করে দেখাই, যদি এটা বইয়ের কোনো ডিফাইনেশনে আমি যাচ্ছি না, আমি জাস্ট আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। নর গেট যেমন এখানে যতগুলা গেট আছে, টোটাল 4টা আছে, এই 4টা গেটের 4টাই একটার বেশি মৌলিক গেট নিয়ে গঠিত। লেটস সে এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা পার্ট, একটা হচ্ছে এন আর অন্য কালার নেই দেখো, একটা হচ্ছে অর নর, ঠিক আছে, একটা দেখতে পাচ্ছি এন আর একটা অর। সো আমরা এন আর অর কে আলাদা করছি, দেখো এন প্লাস অর, এন প্লাস অর। তাইলে এখানে এন মানে কি বোঝায়? এন মানে বোঝায় হচ্ছে নট, আর অর তো আলাদাই। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা নট এবং অর, এই দুইটা মিলে হয় হচ্ছে নর গেট। তার মানে এই নট গেট এবং অর গেট, এই দুইটা গেট মিলে কোন গেট হয়েছে বলতো? নর গেট হয়েছে। তার মানে নর গেট গঠন করার জন্য দুইটা গেট লাগছে। যৌগিক গেট যেহেতু বলেছি মিনিমাম দুইটা গেট লাগবে, দুইটা মানে একটার বেশি গেট মিলে যৌগিক গেট গঠিত হয়। সো এইটা এই নর গেট কোন দুইটা গেট মিলে গঠিত হচ্ছে? একটা অর গেট আর একটা নট গেট। তার মানে এখানে দুইটা গেটের কাজ আছে। তাহলে দেখো অর গেট যদি যোগ করে, ধরো অর গেট যোগ করে লাইট অফ করছে, তাহলে নর কি করবে? অন করে দিবে, কারণ ওর সাথে নট আছে, তেরা আছে, বিপরীত কাজ করবে। নট থাকলেই উল্টা কাজ করবে। নট আর অর আছে না, তো অর যা করবে নট থাকার কারণে নর তার উল্টা কাজ করবে। বুঝাইতে পারছি? ওকে, এবার আসো ন্যান্ড। সো ন্যান্ডের ক্ষেত্রে আমরা কি করছি দেখো, ন্যান্ডেও একটা এন আছে প্লাস অ্যান্ড আছে। তার মানে এখানে দুইটা এন মানে কি? এন মানে হচ্ছে নট প্লাস অ্যান্ড। কয়টা আছে? দুইটা আছে, নট প্লাস অ্যান্ড। তাহলে আমরা কি করবো? এটাকে ন্যান্ড বলে। একটা আছে নট আর একটা অ্যান্ড, দুইটা গেট আছে এখানে, একটা নট গেট আর একটা অ্যান্ড গেট। তার মানে কি এখানে এই নট এবং অ্যান্ড এই দুইটা গেট মিলে ন্যান্ড গেট গঠিত হয়। কোন দুটা গেট মিলে? নট গেট এবং ন্যান্ড গেট, অ্যান্ড গেট মিলে। তার মানে এখানেও কিন্তু একটার বেশি গেট, অর্থাৎ দুইটা গেট আছে। তার মানে এইটাকেও আমরা কি বলতে পারি? যৌগিক গেট বলতে পারি। ওকে, সো এইটা কি করবে দেখো, এটাকে নটের সাথে অ্যান্ড আছে, দুইটা আছে, একটা অ্যান্ড আর একটা নট। যেহেতু অ্যান্ড এর সাথে নট আছে, তার মানে অ্যান্ড যা করবে ন্যান্ডটার উল্টা কাজ করবে। অ্যান্ড যদি লাইট অন করে, ন্যান্ড কি করে? লাইট অফ করে দিবে। অ্যান্ড যদি লাইট অফ করে, ন্যান্ড লাইট অন করে দিবে। জাস্ট সিম্পলি মানে কি কাজ করবে? বিপরীত কাজ করবে। ওকে, এরপরে আসো বিশেষ গেট। সো এই বিশেষ গেটে যদি আসো, সো বিশেষ গেটের ক্ষেত্রে আমি একটু এই সাইডে লিখতেছি যেহেতু ওখানে একটু জায়গা কম। সো এক্স অর, এই এক্স বলার সাথে সাথেই অনেকের হৃদয়ে একটা বড় ঝাঁকা দিয়ে দিল, এই কি হইলো এক্স? কার এক্স? কার এক্স? তোমাদের কারোর এক্স না। এই এক্স মানে কিন্তু ওই এক্স, তুমি যে এক্স মিন করছো এক্স, ওই এক্স না। এই এক্সটা তাহলে কি? এই এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ। আমরা ধরো বিশেষ, বিশেষ বললে আবার নিজেকে একটু পুলকিত লাগছে, এই কি বলে মিজান ভাইয়ের ভাষায় বললাম, নিজের মধ্যে একটা পুলক কাজ করছে, পুলকিত একটা ভাইব। সো আমরা আসলে এই এক্স বা এই স্পেশাল বিশেষ গেটকে আমরা আসলে যে ইংরেজিতে যদি সরাসরি ডাইরেক্ট কনভার্ট করি, তাহলে যে স্পেশাল গেট বুঝে, এটা কিন্তু স্পেশাল গেট না। সো এই বিশেষ গেট দ্বারা কি বুঝাই? স্পেশাল না বুঝে আমরা এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ গেট। ইংরেজিতে বিশেষ গেটকে কি গেট নামে বলা হয়? এক্সক্লুসিভ গেট। ঠিক আছে, এই এক্সক্লুসিভ গেট আবার কয়টা? দুইটা, একটা এক্স অর আর একটা এক্স নর, বাট দিস এক্স ইজ নট ইউর এক্স। ঠিক আছে, এই এক্স বলতে আমরা তোমার এক্স বা আমার এক্স, কারোর এক্স কেই বুঝাচ্ছি না। এই এক্স মানে কি? এটা যদি ফুল ফর্ম মানে শুদ্ধ ভাষায় ভালো করে ডাকো, তার মানে এক্স অর মানে বুঝাচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এটা মানে কি? এক্স মানে এক্সক্লুসিভ অর গেট।
এটা কি তাহলে বলো তো এক্স নর এক্সক্লুসিভ নর গেট, ঠিক আছে, এক্সক্লুসিভ নর গেট, তাহলে একটা এক্স অর মানে এক্সক্লুসিভ অর, এক্স নর মানে এক্সক্লুসিভ নর। তাহলে এই এক্স অর গেট আমি বলেছি যে যতগুলা যৌগিক গেট আছে সবগুলা যৌগিক গেটই কি একটার বেশি মৌলিক গেট মিলে গঠিত হয়। তার মানে ভাইয়া এইখানেও কিন্তু একটার বেশি গেট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। কোন গেট গুলো ব্যবহার করা হয়েছে, লেটস সে এই এক্স অর গঠিতে এইখানে যতগুলা মৌলিক গেট ছিল এখানে অর এন্ড নট, এই যে অর আছে এন্ড আছে এবং নট আছে, এই তিনটা মিলেই হচ্ছে এক্স অর গেট হয়। অর্থাৎ যতগুলা মৌলিক গেট আছে সবগুলা মৌলিক গেটের সমন্বয়ে সবগুলোকে কম্বাইন করেই একটা গেট পাওয়া যায়, সেটা হচ্ছে বিশেষ গেটের এক্স অর গেট। মনে থাকবে এক্স অর গেট গঠিতে অর এন্ড নট তিনটা কাজই হয়। কয়টা কাজ? অর গেটের কাজ হয়, এন্ড গেটের কাজ হয়, নট গেট, সবগুলো মিলেই কি এক্স অর বুঝাই, ঠিক আছে। একজন কমেন্ট করেছে করিম লিখেছে তার মানে কি প্রেজেন্ট বুঝাচ্ছে না, এখানে প্রেজেন্ট বলতে আমরা প্রেমের মধ্যে না যাই, প্রেম করলাম মানেই লাইফে কষ্ট পাবা, ঠিক আছে, ভালোবাসবা বিয়ে করবা। ওকে আমরা আসি এক্স নর কি দেখো তো, আমরা যদি এক্স নরে আসি, দেখো এক্স নরে দুইটা জিনিস আছে, আমি একটু ডিফাইন করার চেষ্টা করি। এখানে একটা আছে এক্স অর প্লাস নট, তার মানে এক্স অর আগেই বলেছে এক্স অর গঠিত করতে এন্ড অর নট তিনটা গেটই ব্যবহার করা হচ্ছিল। এই যে এক্স অর তুমি ব্যবহার করছো ওই এক্স অর এর সাথেই এই এক্স অর এর সাথে যদি তুমি নট যোগ করে দাও সেটা আবার কি হয়ে যায়, এক্স নর গেট হয়ে যায়। তার মানে এক্স অর যদি কোনো কাজ করে এক্স নট তার উল্টা কাজ করবে। লেটস সে এক্স অর কি করছে, লাইটটা অফ করে রাখছে, তাহলে এক্স নর কি করবে বলো তো, উল্টা কাজ করবে। সো আমরা আসলে খুবই মজার ওয়েতে আমরা এরপরে এইটা যে সত্য সেই বিষয়ে আমরা আলোচনা করবো মজার ওয়েতে, এবং কোনো মুখস্থ বিদ্যা বা কিছুতে যাব না। আই হোপ তোমরা খুবই ইন্টারেস্টিং ওয়েতে এটা বুঝতে পারছো। আমি চেষ্টা করেছি তোমাকে একদম ডিটেল বলতে, যে ডিটেলটা নর্মালি সবাই স্কিপ করে, জাস্ট বলে দেয় এই কাজ অর গেটের কাজ যোগ করা, এন্ড গেটের কাজ গুণ করা, নট গেটের কাজ বিপরীত কাজ করা, ঠিক আছে। তো এইগুলো আমি মনে রাখার জন্য আরো একটু ইন্টারেস্টিং ওয়েতে আমি অ্যাড করার চেষ্টা করেছি, তোমাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করি। আই হোপ তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা আসলে ক্লিয়ার কিনা। যদি তোমরা ক্লিয়ার হও তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। সবাই একটু কমেন্ট করো যে তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। আর আই হোপ তোমরা বুঝতে পারছো, যদি আমি একটু অসুস্থ, জ্বর আসছে গত 2 দিন হলো, তারপর আমি চেষ্টা করছি ডেলিভার করার। আর আই হোপ তোমরা তারপরে বুঝতে পারছো। একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা বুঝতে পারছো কি না। আমি একটু কমেন্টের জন্য ওয়েট করছি। আমি একটু কমেন্টটা, অনেক বড় একটা কমেন্ট দেখতে পাচ্ছি, সেটা পড়ার চেষ্টা করব। শরীয়ত কমেন্ট করেছো, মেবি শরীয়ত কমেন্ট করেছে হচ্ছে ভাইয়া এখানে যখন লাইভ ক্লাস করছি যখন করতেছি তখন আপনার শূন্যতা অনেক অনুভব করছি। এই যদি পাপ্পু ভাই আজকে আমাদের আইসিটি ক্লাস পড়াইতো তাইলে কত সুন্দর হতো। পাপ্পু ভাইয়া ইজ আ পাওয়ারফুল টিচার। পাপ্পু ভাইয়া আমরা হলাম 25 ব্যাচ, আমাদের জন্য দোয়া করবেন। তবে আমি আপনার রেকর্ডের ক্লাস করেছি, অনেক করেছি, আপনার রেকর্ড ক্লাস দ্বারা আমি আইসিটি শিখেছি। আপনার জন্য চিরকৃতজ্ঞ থাকবো। যদিও ক্লাসটি আমার ক্রয় করা ছিল, তারপরেও আমি আপনার মতো একজন ভালো টিচার আইসিটিতে দেখিনি এখন পর্যন্ত। আমাদের তো প্রায় পরীক্ষা শেষের দিকে, ইনশাল্লাহ ভাইয়া যদি ঢাকাতে আসে তাহলে আপনার সাথে দেখা করবো। দ্যাট ওয়াজ হিউজ ফর মি। এত বড় কমপ্লিমেন্ট দেওয়ার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আমি আসলে জানি না এত বড় কমপ্লিমেন্ট পাওয়ার যোগ্য কিনা, বাট আমি সবসময় আমার স্টুডেন্টকে আমার বেস্টটা ডেলিভার করার চেষ্টা করি। হয়তো অনেক সময় পারি না, কোনো সময় পারি। আমি জানি না তোমাদের কতটুকু ডেলিভার করতে পারছি। যেহেতু 25 ব্যাচ, আই গেস তোমাদের সম্পূর্ণ সিলেবাস আমি শেষ করে আসছিলাম যেখানে তোমরা পড়েছো। আই হোপ তোমরা ভালো কিছু শিখতে পেরেছো। যদি না পেরে থাকি, যেহেতু আমরা লাস্ট মোমেন্টে চলে আসছিলাম, এর জন্য সরি। করিম শেখ মিশন বিয়ে, করিম শেখ এক্স অর ও এক্স নটটা একটু আরেকবার বললে ভালো হতো। ওকে, আরেকবার বলবো। মাহিন খন্দকার ভাইয়া বলো। মাহিন মুজাফর, হ্যাঁ বুঝছি। ওকে, সো এক্স অর এক্স নর কি, খুব বেশি আর যাচ্ছি না। এক্স অর মানে এক্সক্লুসিভ অর গেট, এক্স নর মানে এক্সক্লুসিভ নর গেট। একটা এক্সক্লুসিভ অর, একটা এক্সক্লুসিভ নর। সো এক্স অর গেট গঠন করতে এখানে যতগুলো মৌলিক গেট তুমি দেখতে পাচ্ছ সবগুলো মৌলিক গেটের সমন্বয়ে তুমি এক্স অর গেট পাবা। অর্থাৎ এক্স অরে কোন কোন গেট থাকে, এক্স অরে অর গেটও থাকে, এন্ড গেটও থাকে, নট গেটও থাকে। আর এক্স নরে কোন কোন গেট থাকে, এক্স অরে যা যা আছে তার সাথে আবার যদি তুমি নটকে অ্যাড করো, অর্থাৎ এক্স অর এর সাথে যদি তুমি নট অ্যাড করো, এক্স অর তার সাথে নট যোগ করলে তুমি এক্স নর গেট পাবা। ঠিক আছে, এখানে যেটা বলছে
রাখো এই যে XOR, একটু আমি কালার নিয়ে নিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। ধরো এই যে এখানে যে XOR আছে, এই XOR এর সাথে তুমি আবার নট, অর্থাৎ XOR যেটা দেখছিলা এটার সাথে আবার এই যে নট গেট সেটাকে যদি তুমি অ্যাড করো তাইলে তুমি আবার XNOR গেট পাবা। ঠিক আছে, XOR এর সাথে আবার নট যোগ করতে হবে। ঠিক আছে, শুভ হোসেন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে, আমরা অলরেডি এখন আমরা যাবো সত্যক সারণীতে, তার আগে আমি চাচ্ছি তোমাদের ফ্রেন্ডদেরকে আরেকবার একটু মেনশন দাও তোমরা, এবং পারলে তোমরা একটু হচ্ছে কমেন্ট বক্সে এরকম কোনো কমেন্ট মেবি করা যায় এখন, হাইলাইট কমেন্ট করে দিও, অথবা হচ্ছে কি বলে ফলোয়ার্স না কি কমেন্ট মেবি করা যায়, এরকম ফলোয়ার্স এরকম কমেন্টও করতে পারো, তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা দেখতে পারবে। ওকে, সো নওরিন কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নওরিন, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, সো আমরা আসলে লজিক গেটের বেসিক, আমার অঙ্কটা পারার জন্য যা যা দরকার ছিল সবগুলো বেসিক আই হোপ তোমরা এখন ক্লিয়ার হয়েছো। বাট আমরা যেহেতু লজিক গেট পড়ছি, তার মানে আমরা যেই কথাই বলবো না কেন, দেয়ার মাস্ট বি সাম লজিক, নিশ্চিত সেখানে একটা লজিকের কিছু থাকতে হবে। সো এখন আদৌ আমি যেই কথাগুলো তোমাদের এত সময় বলেছি, এটা আমি বললেই কি তুমি বিশ্বাস করবে না? তোমাকে অবশ্যই প্রমাণ দিয়ে দেখাইতে হবে যে আমি যেগুলো বলেছি সেগুলো অ্যাকচুয়ালি রাইট। সো আমি এখন প্রমাণ করব যে আমি যেগুলো বলেছি সেগুলো আসলেই সত্য, ট্রু। তো আমরা সত্যতা যাচাই করব। সো মনে রাখবে আমরা এখন শিখবো হচ্ছে সত্যক সারণী। কি শিখবো বলো তো? সো এখানে যারা এইখান থেকে দেখে নিতে পারো আমার এখানে যে স্ট্রাকচার আছে, যদিও ক্লাসের স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিব, যারা হচ্ছে পেইড ব্যাচে অলরেডি জয়েন করেছে তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে সব লিঙ্ক দেওয়া আছে, ফ্রি ব্যাচের জন্য আমি দেখি কোনো একটা গুগল ড্রাইভ করে তোমাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে, সো এই যে যারা আছো আমার ওই লেখা থেকে এখানে লজিক্যালি স্ট্রাকচার সুন্দর করে সাজানো আছে, তোমরা চাইলে এইগুলো দেখে নিতে পারো। এরপরে আসলে আমরা এখন শিখবো হচ্ছে সত্যক সারণী। এটা শিখে তোমার কাছে মনে হচ্ছে কি না কি এত বড় ছক, কি ব্যাপার ভাইয়া? খুবই সহজ একটা জিনিস, আমরা খুব ইজি ওয়েতে শিখবো। এটাকে বলা হয় সত্যক সারণী। কি বলা হয় বলো তো? এখানে বলা হয় সত্যক সারণী। সো আমরা সত্যক সারণী শিখবো, সত্যক সারণী। সো সত্যক, একটু আমি পেনটা চেঞ্জ করি। সো আমরা শিখবো হচ্ছে সত্যক সারণী। কি শিখবো? সত্যক সারণী। সো সত্যক সারণী জিনিসটা কি? এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে, যারা ইংলিশ ভার্সনে আছে ট্রুথ টেবিল বলা হয়। কি বলা হয়? ট্রুথ টেবিল। সো আমরা শিখবো ট্রুথ টেবিল এন্ড সত্যক সারণী জিনিসটা কি। সো আই হোপ একটু কেটে যাচ্ছে মেবি, আশা করি বুঝতে পারছো সত্যক সারণী বা ট্রুথ টেবিল। সো সত্যক সারণী এটার বাংলা হচ্ছে, মানে আমি যদি ডেফিনেশনে আসি, সত্যক সারণী হচ্ছে কোনো কিছুর সত্যতা যাচাই করে। যে সত্যক সারণী কি? সত্যতা যাচাই করে। কি যাচাই করে? সত্যতা যাচাই করে, অর্থাৎ ট্রু কিনা সেটা যাচাই করবে। অর্থাৎ আমরা এত সময় যতগুলো কথা বলেছি আদৌ ওগুলা সত্য কিনা সেটা আমরা যাচাই করবো হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে। এখন সত্যক সারণীর জন্য অনেকেই ছকটা মুখস্থ করে, আমি আসলে একটা ওয়ে বলবো কেন তুমি কতগুলা ছক দিবা। লেটস সে আমরা একটু আবার ব্যাক এন্ডে যাচ্ছি তোমাকে বোঝানোর জন্য। ঠিক আছে, সো এখানে আমি টোটাল কতগুলা গেট পড়েছি তোমরা যদি একটু মনে রাখতে পারো তাহলে বেটার হয়। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা টোটাল গেট আছে। কয়টা বলো তো? 7টা গেট। এই 7টা গেট আমরা সত্যক সারণীতে প্রমাণ করবো। ঠিক আছে, 7টা গেট আমরা আলোচনা করবো সত্যক সারণীতে। সো আসো, করিম এন্ড নওরিন অনেকগুলোকে মেনশন দিচ্ছে, তোমাদেরকে ধন্যবাদ। বাকি যারা আছে তোমাদেরকেও একটু রিকোয়েস্ট করবো তোমরা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা ক্লাসটি করছে না তাদের মধ্যে একটু মেনশন করে দাও যাতে তারাও ক্লাসটা করতে পারে। ওকে, সো এখন আসো আমরা আসছি হচ্ছে পরে যে টপিকে ছিলাম সেখানে যাই। আমরা আসলে সত্যক সারণী করবো। সো সত্যক সারণী মানে কি? একটা ছক টাইপের কিছু হবে। এখন কতগুলো ছক হবে এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, সো আমরা এখন শিখবো হচ্ছে 2টা ইনপুট দিয়ে। কয়টা ইনপুট দিয়ে বলো তো? 2টা ইনপুট দিয়ে আমরা শিখবো হচ্ছে 2টি ইনপুটের সত্যক সারণী। আমার লেখাটা অনেকেই বুঝতে পারে না, একটু সুন্দর করে লিখি, 2টি ইনপুট দিয়ে। সো হ্যাঁ, সো 2টা ইনপুট হইলে আমরা আসলে কি করব? হ্যাঁ, সো একটা কমন জিনিস আইসিইউতে তোমার বারবার লাগবে, সেটা হচ্ছে একটা রুলস আছে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, আমরা n এর মান হিসেবে এখন কত ধরবো? n এর মান হিসেবে আমরা ধরবো হচ্ছে 2 কে, যেহেতু আমরা ইনপুট নিচ্ছি 2, তার মানে আমরা 2 হচ্ছে আমার ইনপুট হবে। কি ইনপুট হবে? 2। তাহলে 2 এর পাওয়ার 2 করলে কত হয় বলো তো? 4 হয়। তার মানে নিচে আমার ঘর লাগবে কয়টা বলো তো? 4টা। যেহেতু আমরা 2টা ইনপুট নিচ্ছি, 2 এর পাওয়ার n এর জায়গায় আমরা 2 দিলাম, 4টা। তার মানে নিচে ঘর হবে 4টা, আর একটা আমরা টাইটেলের জন্য টোটাল হচ্ছে 5টা রাখবো। কারিম কমেন্ট করেছে, আমি করিম না কারিম। ওকে, আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে ওখানে বোঝা যায় না কারিম না করিম। ওকে, তৌশিক ভাই আমি এগুলা পারি না। তৌশিক তোর পরীক্ষা হয়ে গেছে, এখনো যদি না পারিস আর কি বলবো বল।
ওকে, সো এখন আসলে আমরা একটু তোমাদের শতক সারণী করার চেষ্টা করি। সো আমরা আগেই বলেছি এখানে 4টা ঘর হবে নিচে, আর একটা টাইটেল টোটাল 5টা, ঠিক আছে। তো এখন আমরা শতক সারণীর জন্য নিচে 5টা ঘর আমি টেনে নিচ্ছি, 5টা ঘর, যেহেতু 2টা ইনপুট, ঠিক আছে, 2টা ইনপুটের জন্য নিচে 5টা ঘর টেনে নিচ্ছি। লিটারালি এই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছি, ফিলিং লাইক সাম ফুটবল খেলতেছে এরকম কিছু বুঝাচ্ছি। ওকে, তো এখন আসো, এই যে নিচে 5টা ঘর আমি টেনেছি কেন, কারণ 2টা ইনপুটের 2 পাওয়ার 2 দিলে 4 মানে হচ্ছে 4টা ঘর হবে নিচে, আর একটা টাইটেল সহ 5টা ঘর হবে, ঠিক আছে। তো এখন আসো, আমরা যে ব্যাক এন্ডে গেছিলাম টোটাল কয়টা গেট ছিল, একটা 2টা 3টা 4টা 5টা 6টা এবং 7টা, এই 7টা জিনিস আমরা প্রমাণ করব এই শতক সারণীতে। তার মানে মনে রাখবা, এখন একটা জিনিস আমি তোমাকে বলি, সেটা হচ্ছে এইখানে যে গেটটা আছে, এই যে গেটটা তুমি দেখতে পাচ্ছ, এটা পিঙ্ক কালার দিয়ে, তাহলে মেয়েরা ভালো বুঝবা। সো এই যে নট গেটটা আছে, এই নট গেট যেটার কথা আমি বলতেছি, এই নট গেটকে আমরা বলেছিলাম তেরা গেট। কি গেট? তেরা গেট। তেরা হইলেও কিন্তু লয়াল কেন বলেছিলাম, ও এখন থেকে সবসময় দেখবো খালি তেরামো খাটবে, কিন্তু লয়াল কেন? লয়াল হচ্ছে কারণ হচ্ছে একটার বেশি ইনপুট আউটপুট নেয় না। কয়টার বেশি বলো তো? রাখবা, নট গেট একমাত্র গেট যেই গেট একটার বেশি ইনপুট আউটপুট নিতে পারে না, ঠিক আছে। যেমন ধরো আমি যদি এ নিই, ও যেটা করে এ নট করে দেয়, এটার মানে হচ্ছে নট গেট। সো আমি যদি বি নিই, ও বি এর উপরে নট অর্থাৎ বার পূরকের কাজ করে, নট কাজ করে, এটার মানে হচ্ছে নট সাইন, ঠিক আছে, বা বার, যেটা আমরা বাংলায় বারও বলি অনেকে। আমি সি নিলেও সি নট করে, বাট ও একটার বেশি ইনপুট আউটপুট নিতে পারে না। মনে রাখবে এখানে 7টা গেট আছে, এর মধ্যে একটা গেটই আছে যেই গেট একটার বেশি ইনপুট আউটপুট নিতে পারে না, কারণ লয়াল। ধরো তুমি অনেকগুলো প্রেম করেছো, বাট নট গেট করবে না। নট গেট যেহেতু লয়াল, ও একজন আছে, ও একজন নিয়েই থাকবে। ও একটার বেশি ইনপুট আউটপুট হইলে নট গেট আর সেখানে যাবে না। কিন্তু যেহেতু আমরা এখানে অলরেডি কি করেছি, 2টা ইনপুটের কাজ করছি। কয়টা ইনপুটের কাজ করছি বলতো? 2টা ইনপুট নিয়ে কাজ করতেছি, এবং এখানে 2টা ইনপুটের জন্য 4টা ঘর করেছি। যেহেতু একের অধিক ইনপুট আমি নিয়ে ফেলেছি, তার মানে নট কি বলবে, বাবা তোমাদের সাথে আমি নাই, আমার একজনকে আমি ভালোবাসি, আমি একজনকে নিয়েই থাকতে চাই। যেহেতু 2টা ইনপুট আমরা নিয়েছি, দ্যাট মিনস নট গেট এখানে আর আসবে না। তো নট গেটকে যদি আমরা বাদ দেই, নট গেটকে বাদ দিলে নট গেট কিন্তু এখন আর নাই। সো নট গেট যেহেতু নাই, যেহেতু আমাদের সাথে আসবে না, তাহলে আমার থাকছে কয়টা? থাকছে হচ্ছে এখনো 6টা। কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা গেট নিয়ে আমরা কাজ করব। নট গেট কিন্তু আমরা কাজ করব না, কারণ নট গেট এখানে আসবে না, ঠিক আছে। সো আমরা একটু পর্দায় আসি। এখানে তাহলে নট গেট বাদ দিলে 6টা গেট আসবে, আর আমরা ইনপুটের জন্য ঘর নিব কয়টা? ইনপুটের জন্য নিব হচ্ছে 2টা। একটা ইনপুট 2টা ইনপুট, আরো কয়টা ঘর হবে? যেহেতু আমরা 6টা গেটকে একসাথে প্রমাণ করবো। ম্যাক্সিমাম অনেক টিচারের কাছে তোমরা একটা গেট আলাদা আলাদা শিখেছো, যার কারণে তোমার কাছে টপিকটা অনেক জটিল লাগে। আমি একটা শতক সারণী দিয়ে বাকি যতগুলো গেট আছে সব শেখাবো, ওকে। সো আমরা নট গেট এখানে আসতে পারবে না, বিকজ নট গেট একটার বেশি ইনপুট আউটপুট নিতে পারে না। অলরেডি আমরা 2টা ইনপুট নিছি, লেটস সে একটা ইনপুট নিলাম এ, একটা নিলাম বি। হ্যাঁ, তোমার কথা হচ্ছে ভাই আমি কি এবি নিব? এবি কেন নিলাম? আমার ইচ্ছা। তুমি চাইলে এখানে পি কিউ নিতে পারবা, এক্স ওয়াই নিতে পারবা, মন চাইলে তোমার নামের প্রথম অক্ষর তোমার এক্স এর নামের প্রথম অক্ষরও দিতে পারবা, বা তোমার পেজেন্টের নামের অক্ষরও দিতে পারো প্রথম, ঠিক আছে। সেইখানে কোন ইনপুট দিবা, ইটস আপ টু ইউ, যে তুমি এবি নিবা, এক্স ওয়াই নিবা, পি কিউ নিবা, না তোমার নামের প্রথম অক্ষর তার নামের প্রথম অক্ষর নিবা, ইটস আপ টু ইউ। সো আমরা 2টা ইনপুট নেওয়ার পরে আমরা আসলে 6টা গেটের শতক সারণী করতেছি। কয়টা গেটের? যেহেতু একটা আসবে না নট গেট, আগেই বলতেছি আমরা ইনপুট নিয়ে ফেলছি 2টা, তার মানে এখানে নট গেট আসবে না, নট গেট লয়াল। এই পার্সপেক্টিভ থেকে নট গেট লয়াল। সো এখন নট গেটকে বাদ দিলে আমার আরো 6টা গেটকে আমরা এখানে প্রমাণ করব, ঠিক আছে। 6টা গেটকে প্রমাণ করব তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমি এখানে গেটগুলোর নাম লিখে দিচ্ছি, তো পরীক্ষার হলে কিন্তু তোমরা এটা লিখবা না, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। আমরা বুঝবো হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট কিন্তু আসছে না। এরপরে আসে নর গেট, এরপরে আসে ন্যান্ড গেট, এরপরে আসে এক্স অর, এরপরে আসে এক্স নর, ঠিক আছে। একটা এক্স অর, একটা এক্স নর, এই 6টা গেট আমরা প্রমাণ করব তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমরা উপরে 6টা গেটকে আমরা মেনশন করেছি, বাট এক্সাম হলে তোমরা কিন্তু এটা লিখবা না। সো খেয়াল করো, আমরা তোমাদেরকে বলেছিলাম নট গেটের কাজ কি। আমরা বলছিলাম নট গেট হচ্ছে যোগের কাজ করে। কিসের কাজ করে? যোগের কাজ করে। তাহলে এই এ আর বি কে অর গেট কি করবে বলতো? যোগ করবে, এ প্লাস বি করবে, যেহেতু অর গেটের কাজ যোগ করা। অর গেটের কাজ কি করা? যোগ করা। এন্ড গেটের কাজ কি? গুণ করা। সো তাহলে এন্ড গেটের কাজ যেহেতু গুণ করা, তাহলে এও কি করবে বলতো? এ আর বি কে গুণ করবে। কি করবে? এ আর বি কে গুণ করবে, যেহেতু এন্ড গেটের কাজ গুণ করা। এবার আসো নর। নর কি দেখো তো? নরে আমি বলেছি নরে হচ্ছে এন
বা হচ্ছে নট এবং অর, নট এবং অর, এই দুইটা গেট আছে রাইট। কয়টা গেট মিলে নর গেট গঠিত হয়? দুইটা মিলে, একটা নট এবং একটা অর। সো অরে আসো, এখানে অর আছে তার সাথে আবার নট আছে। অরটা কি? অরের কাজ যোগ করা, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এ আর বি কে যোগ করা হবে। কিন্তু স্টিল আমার এখানে আরো কি আছে বলতো? নট আছে। সো নট থাকার কারণে আমরা কিন্তু অলরেডি অরের কাজ করেছি, যোগের কাজটা আমরা করেছি, যোগের কাজ করেছি, কিন্তু আমার এখনো নট বাকি। কি বাকি? নট বাকি। নটের কারণে কি হবে? নটের কারণে উপরে একটা বার চলে আসবে। এই যে দাগটা দিলাম, এই দাগটাকে আমরা নরমালি নট নট বা বার বলে চিনি, ঠিক আছে? সো আমরা অরের কাজকে যোগ করা, এর সাথে নট থাকা, উপরে একটা বার দিলাম। এবার হচ্ছে ন্যান গেট। ন্যান গেট কোন কোন গেট মিলে হয়? একটা হচ্ছে নট আর একটা অ্যান্ড। তার মানে এখানে দুইটা গেট আছে, একটা নট গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। নট গেট এবং অ্যান্ড গেট। তাহলে নট গেট অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেটের কাজ গুণ করা। এই যে গুণ, a ইন্টু বি, সেটা আমরা ফার্স্ট আগে করলাম। নট গেটের কাজ গুণ করা, কিন্তু আমার আরো কি, সরি, অ্যান্ড গেটের কাজ গুণ করা, আমরা এ আর বি কে গুণ করলাম, কিন্তু এর সাথে এখনো কি বাকি? নট বাকি। নট থাকলে উপরে কি হবে? একটা বার হবে। আই গেস তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, সো পরেরটা আমরা আসি, এক্স অর। এক্স অর, আবার কেউ ইমোশনাল হয়ে যায় না। এক্স অর, এক্স অর যখন বলছি, এক্স অর, এক্স কে আলাদা করো, এক্স এক্স অর, তাহলে এক্স কে বাদ দিয়ে আমরা অরে আসি। অরের কাজ কি বলতো? অরের কাজ যোগ করা, তাহলে আমরা এ আর বি কে ফার্স্টে যোগ করব। কি করব? এ প্লাস বি করব। তার মানে আমরা এখানে কি করলাম বলতো? অরের কাজ করেছি, বাট স্টিল এক্স বাকি। এক্স মানেই ঝামেলা। সো এক্স এখনো বাকি। সো এক্স এর আমরা ইমোশনাল হয়ে ধরো এক্স কে লাইফে ব্যাক করাই ফেলছো, ঠিক আছে? সো এক্স অর, যেহেতু অরের কাজ করেছি, এক্স কে আনতে হবে। এক্স এখন কি করবে? এক্স থাকা মানে এই জিনিসটা এভাবে গোল হয়ে যায়, অর্থাৎ এই যে প্লাস, এই প্লাসটা যদি গোল করে দাও, দ্যাট মিনস এটা এক্স অর সাইন বোঝায়, ঠিক আছে? তার মানে এক্স অর গেট দেখতে কেমন হবে? এক্সক্লুসিভ বি, এক্সক্লুসিভ বি, এটাকে বলা এক্সক্লুসিভ সাইন, এক্সক্লুসিভ বি, অর্থাৎ এক্স অর গেট বোঝায়। এবার সে এক্স নর গেট। এক্স নর গেট কোন কোন গেট মিলে হয় বলতো? এক্স অর প্লাস নট, এই দুইটা মিলে এক্স নর হয়, রাইট? আমরা একটু আগেই পড়েছি এক্স অর এর সাথে আমরা নট যোগ করলে এক্স নর গেট হয়। সো এখন আসো, আমরা এক্স নর গেটের জন্য যেহেতু এক্স অর প্লাস নট, আমরা এক্স অর দেখতে কেমন হয় অলরেডি জানি, এক্সক্লুসিভ বি। এটার মানে কি? আমরা জানি এটা এক্স অর গেট, এর সাথে কি যোগ হবে? নট যোগ হবে। নট যোগ হলে কি হয়? উপরে একটা নট সাইন চলে আসে। আই গেস তোমরা উপরের পার্টটা বুঝতে পেরেছো। একটু কমেন্ট বক্সে জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা। এই যে এই লাইনটা, যে এই অর গেটের কাজ কি? যোগ করা। অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা। এ আর বি কে গুণ করলো। নর কোন গেট? অর প্লাস নট, তাহলে আগে যোগ করলো, অরের কাজ কি? যোগ করা, নট থাকায় উপরে একটা বার। ন্যান কি? অ্যান্ড প্লাস নট, অ্যান্ড এর কাজ কি? গুণ করা, এবং নট থাকে উপরে একটা বার। এক্স অর কি? অর যোগ করা, এর সাথে এক্সক্লুসিভ সাইন দেওয়া। এক্স নর কি? এক্স অর এর সাথে নট যোগ করতে হয়, তাহলে আমরা আগে এক্স অর করলাম, তার উপরে একটা নট সাইন দিয়ে দিলাম। আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, কারিম লিখেছো আস্তাগফিরুল্লাহ, পাস নিয়ে কখনো চিন্তা করতে হয় নাই, যা হয়ে চলে গেছে তা চলে গেছে। বাহ, সাবাস মুজাফর, বুঝতে পেরেছো। এখন আমরা ইনপুট নেওয়ার প্রসেস বুঝাবো তোমাদেরকে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা তোমার পুরা 3.2 তে লাগবে, যে ইনপুট নেওয়ার প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। সো ইনপুট নেওয়ার প্রসেস তোমরা দুই ভাবে বুঝতে পারবা। নাম্বার 1, সো আমরা একটা বইয়ের রুলস বলবো। নাম্বার 2, আমরা হচ্ছে আমার চোরাই নিয়ম বলবো, ঠিক আছে? বইয়ের রুলস হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। কত পর্যন্ত বলো তো ভাইয়া? 0 থেকে 1 পর্যন্ত। এখানে যদি আসো, লেটস সে এখান থেকে আমি বুঝাচ্ছি একটু, এখানে ব্যাক করো। যদি বইয়ের রুলস হয়, বইয়ের রুলসে যেটা বলে 0, 1, 2, 3 এগুলার বাইনারি মান লিখতে হবে। কি মান লিখতে হবে? বাইনারি। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। এই জিনিসটা ওখানে আমরা ইনপুট করব। এখানে হয়তো বুঝতে অসুবিধা হবে, এখানেই দিচ্ছি, একটু কষ্ট করে হলো তোমরা একটু এখানে খেয়াল করো। ওকে, সো 0 এর মান হচ্ছে 1, 1 এর মান, সরি কি লিখতেছি, বয়স হয়ে গেছে গো, ভুলে যাচ্ছি। 1 এর মান হচ্ছে 1, 2 এর মান হচ্ছে 1 0, 3 এর মান হচ্ছে 1 1। আই গেস তোমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছ। ওকে, এটা হচ্ছে বইয়ের রুলস। যেহেতু এখানে একটা করে ইনপুট মিসিং থাকলে সেটাকে 0 ধরা হয়। তার মানে 0 মানে 00, 1 মানে 0 1, 2 মানে 1 0, 3 মানে 1 1। এই জিনিসটা হচ্ছে বইয়ের রুলস। সো আমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে, আমরা অলরেডি জানি যে হচ্ছে এটা বাইনারি মেনটেন করে। কি মেনটেন করে? এই যে ট্রুথ টেবিল বা ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটা বাইনারি ভাষা ছাড়া আর কোনো ভাষা বুঝে না। বাইনারি ভাষা মানে কি বলতো? 0 এবং 1। তার মানে এটার বেস কত? এই 2। তার মানে 2 গুণ করে বাড়বে। কত গুণ করে বাড়বে? আমরা যারা অলরেডি এর আগের ক্লাস করেছে তারা জানো 2 গুণ করে বাড়ে। সো আমার প্রথম সংখ্যা যদি 1 হয়, 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 হয়। 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, যেটা আমরা যেভাবে 1 2
4 8 16 এভাবে পড়েছিলাম গত ক্লাসে। সো আমার আসলে এখানে কি প্রথম সংখ্যা 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, যেহেতু দুইটা সংখ্যা আছে খেয়াল করো এখানে দুইটা সংখ্যা থাকলে দুইটা শূন্য দুইটা 1, এখানে 1 আছে তার মানে কি একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, এখানে 2 থাকার কারণে দুইটা শূন্য দুইটা 1, এখানে 1 থাকার কারণে কি একটা শূন্য একটা 1। ঠিক আছে, বই কি বলছে এই যে শূন্য থাকলে দুইটা শূন্য দিতে হবে, আমরা দুইটা শূন্য দিয়েছি। 1 থাকলে 0 1 দিতে হবে, আমরা 0 1 দিয়েছি। 2 থাকলে 1 0 দিতে হবে, আমরা 1 0 দিয়েছি। 3 থাকলে 1 1 দিতে হবে, আমরা 1 1 দিয়েছি। তোমরা যে রুলসে বুঝতে পারো সেই রুলস দিয়েই বুঝে নিও। আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো ইনপুট নেওয়ার প্রসেসটা। একটু কমেন্ট বক্সে জানাও যে ইনপুট নেওয়ার প্রসেসটা তোমরা বুঝেছো কিনা। ইনপুট নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ইনপুট নিতে পারলে বাকিগুলো তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবা। সো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, এবং সবাই খাতা কলম নিয়ে বসো এবং আমি যেগুলো বলবো অবশ্যই নোট ডাউন করবে। যেগুলো স্লাইডে পাবা না এগুলা আমি আমার মতো করে বলে দিব একদম ইজি ওয়েতে, বাট এইটাই তুমি অন্য কোথাও দেখবে অনেক কমপ্লিকেটেড ওয়েতে বলেছে বা বইতেও অনেক কমপ্লিকেটেড ওয়েতে বলা, সেই জিনিসটা আমি খুবই ইজি ওয়েতে বলবো। তোমরা একটু জাস্ট হচ্ছে খাতা কলমে লিখে রাখবা, কারণ এখানে কিন্তু স্লাইড এটা নাই। সো আমি বলবো সেটা লিখে রাখবা। আর এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। সো একটু কমেন্ট করো, আমি কমেন্টটা দেখেই পরের ক্লাস শুরু করবো, পরেরটুকু। আই গেস তোমরা বুঝতে পারছো। কমেন্ট করে একটু জানাও তোমরা বুঝতে পারছো কিনা। সবাই কি বেঁচে আছো? বেঁচে থাকলে একটা কমেন্ট করো। এখানে দেখতে পাচ্ছি না, আমি একটু মেসেজ চেক করি। মুজাফর ভাই ইনপুট নেওয়াটা আর একটু বার বুঝান। ওকে, কারিম বুঝেছো, আমিম বুঝতে পেরেছো। তোমরা হচ্ছে আমি একটু কমেন্ট বক্সে যে সাইকেলে আমাদের ফ্রি সাইকেলের আমি একটা ইয়া দিয়ে দিচ্ছি, শুধুমাত্র একজন বুঝতে পারো নাই, মুজাফর, তোমাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আর আমি এখন কমেন্ট বক্সে তোমাদের একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটাতে গেলে তোমরা হচ্ছে আমাদের ফেসবুকের যে ফ্রি সাইকেল গ্রুপ আছে ওখানে জয়েন করো। ওখানে তোমরা হচ্ছে এই ক্লাসের স্লাইডগুলো ওখানে আমি দিয়ে দিব। সো ওই জন্য তোমরা একটু ওখানে জয়েন করো, তাহলে তোমরা সবই পেয়ে যাবে। ওকে, আমি একটু কমেন্টে এখনই লিঙ্কটা দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই এখন যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কে তোমরা ক্লিক দিলেই সব দেখতে পারবা আমাদের যত পেইড ব্যাচের সিস্টেম আছে ফ্রি, বা এই স্লাইডগুলো কিভাবে নিবা এই জন্য এখানে একটু এই গ্রুপে অ্যাড হয়ে যাও সবাই। দেখো অলরেডি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি গেছে, তারপরেও তোমরা যদি না পেয়ে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। গোপাল কমেন্ট করছো ভাইয়া, সবাই বুঝতে পারছো। জয় দাস বুঝতে পারছো, শাহজাদ বুঝতে পারছো। পরবর্তীতে যান, একজন কমেন্ট করেছো ভোর, নতুন ভোরের স্বপ্ন। আমরাও নতুন ভোরের স্বপ্ন দেখি। গোপাল ওকে ভাই, ওকে। আমরা আসলে যারা বুঝতে পারো না মনে রাখবা, প্রথম সংখ্যা 1 হলে 1 এর সাথে 2 গুণ করবো, কারণ আমরা বাইনারি, কম্পিউটার বাইনারি বুঝে 2 গুণ করে বাড়তে থাকে। সো 2 গুণ করে বাড়ার কারণে প্রথম সংখ্যা 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, এই জন্য 2। যেহেতু এখানে দুইটা থাকলে দুইটা শূন্য দুইটা 1 থাকলে একটা শূন্য একটা 1, দুইটা শূন্য দুইটা 1, একটা শূন্য একটা 1। আই গেস বুঝতে পারছো, ঠিক আছে? আর এটা যদি কম্পিউটার বইয়ের ভাষায় মুখস্থ করতে পারো তাহলে বেটার, যদি না, এটা হচ্ছে বইয়ের রুলস যেটা তোমাকে মুখস্থ করতে হবে অথবা মান বের করতে হবে। 0 মানে 00, 1 মানে 1, 2 মানে 10, 3 মানে 11, সেটাই আমরা জাস্ট এখানে ফরম্যাট আকারে বুঝেছি। ওকে, আমি একটু মুভ করছি পরের টপিকে। সো পরের টপিকে যাওয়ার আগে মনে রাখবা সবাই নোট ডাউন করো, নোট ডাউন করো সবাই আমার সাথে নোট ডাউন করবে। অর গেট, অর গেটের কাজ কি? যোগ করা, ঠিক আছে? এটা তো তোমরা জানো। তাহলে লিখো কি? অর গেটে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। কি লিখবা? নর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। লেটস সে আমার এখানে কি কোনো একটা ইনপুট 1 আছে? নাই। ইনপুট 1 নাই মানে 0। এখানে একটা ইনপুট 1 আছে, তাইলে 1। একটা ইনপুট 1 হইলেই 1। এখানে 1 আছে, তাইলে 1। এখানে 1 আছে, তাইলে 1। যে কোনো একটা 1 হইলেই 1। 5টাও যদি 1 হয় 1, একটা 1 হইলে 1, 1 কোটি বার 1 হইলে 1। অর্থাৎ
তুমি যদি দেখো ইনপুটে 1 আছে, চোখ বন্ধ করে 1 দিয়ে দিবে। দেখো শুধু এইখানে একটা 1 ছিল না, এই জন্য 0, বাকি সবগুলোতে একবার করে হলেও 1 ছিল, তার মানে এটা 1। এবার আসো অ্যান্ড গেট। অ্যান্ড গেটে কি গুণ করে, আমরা এটা সবাই জানি। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি লিখবা, নোট করো। অ্যান্ড গেট কি করে, সবগুলো ইনপুট 1 থাকলে আউটপুট 1 হয়। লেখো অ্যান্ড গেটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। খেয়াল করো এখানে কি সবগুলো 1? না। এখানে সবগুলো 1? না। সবগুলো 1? না। সবগুলো 1? হ্যাঁ, শুধু লাস্টেরটা সবগুলো 1, বাকি একটাতেও কি সবগুলো 1? না। তাহলে বাকিগুলো কি হবে, 0 হবে। আই গেস তোমরা এই পর্যন্ত বুঝে গেছো, এবং কমেন্ট বক্সে জানাও যে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, কারণ এর উপর বেস করে বাকিগুলোতে যাবা তোমরা। ওকে, সো গোপাল কমেন্ট করছো পলস ব্রো ইজ ইকুয়াল টু আগুন and ICT is equal to water. থ্যাংক ইউ গোপাল। গোপাল হচ্ছে ঢাকা কলেজের স্টুডেন্ট, আমার কাছে অফলাইনে পড়ে। ওকে, সো আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আসো, এরপরে আমরা আসতেছি হচ্ছে নর গেটে। দেখো নর গেটে কোন দেখো নর গেটের রুলস লেখো। নর গেট কি, নর গেট হচ্ছে অর গেটের বিপরীত। কেন? কারণ এখানে অরের সাথে নট আছে, নট আছে মানেই বিপরীত কাজ করবে। অরের সাথে নট আছে না, তাহলে অর যা করে নর তার উল্টা করবে, কারণ এর সাথে তেরা আছে। নট গেট আছে, নট আছে মানে কি তেরা কাজ করবে। সো নর গেট কি, অরের উল্টা। সো খেয়াল করো অরে যা আছে নর গেট তার কি করবে, উল্টা কাজ করবে। এখানে 0 আছে, এখানে 1 করে দিবে। 1 আছে 0 করে দিবে, 1 আছে 0 করে দিবে, 1 আছে 0 করে দিবে। অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। আই গেস তোমরা এটাও ক্লিয়ার। ওকে, এরপর আসো ন্যান্ড গেট। দেখো ন্যান্ড গেট কি করে, অ্যান্ড গেটের বিপরীত কাজ করে। লিখে রাখো ন্যান্ড গেট কি করে, অ্যান্ড গেটের বিপরীত কাজ করে। ঠিক আছে, ন্যান্ড গেট অ্যান্ড গেটের বিপরীত কাজ করবে। লেটস সে অ্যান্ড গেটে যা আছে তার উল্টা কাজ করবে, কারণ কি এখানে অ্যান্ড এর সাথে নট আছে, নট আছে মানে তেরা উল্টা কাজ করবে। অ্যান্ড যা করছে ন্যান্ড তার উল্টা কাজ করবে। তাহলে অ্যান্ডে যদি 0 থাকে ও কি করবে, 1 করবে। এখানে 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0। দেখো 0 থাকলে 1 করে দিবে, 1 থাকলে 0 করে দিবে। অর্থাৎ অ্যান্ডে যা আছে ন্যান্ড তার উল্টা করে। ঠিক আছে, একজন কমেন্ট করছে কত আওয়ার্স ক্লাস করাবেন। ডিপেন্ড করছে তোমরা কত সময় জয়েন করে রাখছো। তোমরা যদি বেশি সংখ্যক স্টুডেন্ট থাকো আমি করাবো, আদারওয়াইজ একটু পরেই ক্লোজ করে দিব, যেহেতু আমার শরীরটাও একটু খারাপ আজকে। তারপরে আমি চেষ্টা করছি বেস্টটা ডেলিভার করে। আই গেস তোমরা সবগুলো টপিক বুঝতে পারছো। ওকে, সো ন্যান্ড পর্যন্ত যদি ক্লিয়ার করে আমি পরের টপিকে মুভ করছি। টপিকটা একটু মনোযোগ দিয়ে সবাই শুনবা, এইটা একটু ঝামেলা করে সবার জন্য। মনে রাখবা এক্সঅর রুলস লাগো সবাই। এক্সঅর ইনপুট 1, ইনপুট 1 বিজোড় সংখ্যক বার থাকলে আউটপুট 1 হয়। কি বলেছি, ইনপুট 1 বিজোড় সংখ্যক বার থাকলে আউটপুট 1 হবে, জোড় সংখ্যক বার থাকলে 0 হবে। ক্লিয়ার, ইনপুট 1 বিজোড় সংখ্যক বার থাকলে 1 হবে, জোড় সংখ্যক বার থাকলে 0 হবে। খেয়াল করি আমরা একটু, এখানে এখানে কি ইনপুট 1 একবারও আছে, ইনপুট 1 আছে নাই, তার মানে এখানে কি হবে বলতো, 0 হবে। ঠিক আছে, এখানে কি ইনপুট 1 আছে, আছে। কয়বার আছে বলতো, এই লাইনে কয়বার আছে, একবার আছে ইনপুট 1। এক কি জোড় না বিজোড় সংখ্যা, এক অবশ্যই বিজোড় সংখ্যা, তার মানে এখানে 1 হবে। এবার আসো এখানে 1 কয়বার আছে, এখানে 1 একবার আছে। এক কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় হইলে 1। এবার আসো এখানে 1 আছে কয়বার, 2 বার। কয়বার আছে, 2 বার। 2 কি জোড় না বিজোড়, জোড়। জোড় হইলে কি 0। এটাতে অনেকের কনফিউজ হও, এই জন্য আমি আরেকবার বলছি। ইনপুট 1 বিজোড় সংখ্যক বার থাকলে আউটপুট 1 হবে, জোড় সংখ্যক বার থাকলে 0 হবে। তো খেয়াল করো এখানে 1 একবারও নাই, নাই মানে তো অবশ্যই 0 হবে। এখানে 1 কয়বার আছে, এখানে 1 আছে হচ্ছে একবার। যেহেতু একবার আছে তার মানে কি করবে বলতো, 1 একবার আছে মানে কি করবে, এখানে খেয়াল করো 1, এখানে 1 কয়বার আছে, এখানে 1 আছে একবার। যেহেতু একবার আছে, একবার থাকলে কি হবে, বিজোড় সংখ্যা, এই জন্য 1। এখানে কয়বার আছে, এখানেও একবার আছে। এক কান মানে কি বিজোড় সংখ্যা, বিজোড় বার থাকলে 1। এইবার করতেছে এটা কি 1 ডাবল আছে মানে 2 বার আছে, 2 বার মানে কি জোড় সংখ্যা, জোড় হলে 0। দেখো জোড় ছিল তাইলে 0। ওকে, এবার আসো এক্স নর গেটে। এবার আসো এক্স নর গেট। এক্স নর গেট কি করে বলতো, এক্স নর গেট কি, এক্স অর এর উল্টা কি করবে, এক্স অর যা করছে তার উল্টা কাজ করবে। কি কাজ করবে, উল্টা কাজ করবে। এক্স অর এর উল্টা ভার্সন কাজ করবে, কারণ এক্স অর এর সাথে আবার নট যোগ করলে কি হয়, এক্স নর গেট হয়। এক্স অর এর সাথে নট যুক্ত করলে, সো আমরা আসলে এক্স অর এর সাথে নট যুক্ত করছে, তার মানে এক্স অর এ যা আছে এক্স নট তার উল্টা কাজ করবে। লেটস সে এখানে 0 আছে, ও কি করবে, 1 করবে। 1 আছে 0 করবে, 1 আছে 0 করবে, 0 থাকলে 1 করবে। অর্থাৎ এক্স নর কি লিখে রাখবা, এক্স নর হচ্ছে এক্স অর গেটের বিপরীত বা উল্টো কাজ করে। তাহলে এক্স অর এ 0 থাকলে এক্স নর এ 1 হয়ে যাবে।
এক্স নরে ওয়ান, এক্স অরে ওয়ান থাকলে শূন্য হয়ে যাবে, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান। আই গেস তোমরা পুরা সত্যক সারণী ক্লিয়ার হয়েছো। একটু কমেন্ট বক্সে একটু জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কি না। আই গেস সবাই বুঝতে পেরেছো, কমেন্ট বক্সে একটু জানাও যে তোমরা সত্যক সারণী বুঝতে পারছো কি না। মাইন খন্দকার ভাইয়া কেমন আছেন? মাইন ভালো আছি, তুমি কেমন আছো? তুমিও ক্লাস করছো দেখে ভালো লাগলো। একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কি না। প্রথম দিকে অনেক স্টুডেন্ট ছিল, এখন অনেকেই কমে গেছে, কারণ সবার ধৈর্য শক্তি এক না। তোমরা যারা ক্লাস করছো নিশ্চয়ই তোমাদের মধ্যে ভালো কিছু করার ক্ষুধা আছে, অ্যান্ড আই হোপ ইনশাল্লাহ তোমরা সবাই যেই ক্ষুধা নিয়ে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে এত সময় ক্লাস করছো, সবার তার সৃষ্টিকর্তা সেই মনের আশা পূরণ করুক। অলরেডি কারিম লিখেছো, বুঝতে পারছি ভাইয়া। নতুন ভোরের স্বপ্ন, জি ভাইয়া বুঝছি, পরবর্তীতে যান। নতুন ভোরের স্বপ্নের একটা জিনিস খেয়াল করলাম, খুব ভালো বুঝতেছে সবগুলা, সবার আগে বুঝে যাচ্ছে এবং বারবার বলছে ভাইয়া বুঝে গেছি, পরটাই জানো, খুবই এক্সাইটেড। নতুন ভোরের স্বপ্ন, তোমার অ্যাকচুয়াল নামটা কি একটু কমেন্ট বক্সে জানাও। সাইদুর রহমান শাফি, জি বুঝতে পারছি। জয় দাস লিখেছো, বুঝতে পারছি। আই গেস তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো এবং আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি, তোমরাও বুঝতে পারছো দেখে ভালো লাগছে। আমরা পরের টপিকে বুঝছি। মুজাফর লিখেছো, বুঝছি। ওকে, সো তোমার যদি আসলে তিনটা ইনপুটের দিতে পারে, কয়টা ইনপুটের? তিনটা ইনপুটের। অলরেডি বলেছি ওই যে এক্সর এর জন্য বিজোড় সংখ্যক বার থাকলে 1, জোড় সংখ্যক বার হলে 0। তোমাদের বোঝানোর জন্য আমি এখন একটু হাইলাইটার ব্যবহার করে একবার করে সামারি আপ দিব। যেহেতু এখন তিনটা ইনপুট, কয়টা ইনপুট? তিনটা ইনপুট। তিনটা ইনপুট হলে 2 এর পাওয়ার n এর জায়গায় কত হবে? 2 পাওয়ার 3 হয়ে যাবে। 3 হওয়া মানে কত? 8। তার মানে নিচে ঘর হবে কয়টা? 8টা। আর একটা টাইটেলের, তাহলে 9টা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা ঘর হবে। একটা 8টা আর একটা 9টা। তো আমার যেহেতু বাইনারি বেজে হয় 2 গুণ করে বাড়ে, তাহলে প্রথম সংখ্যা যদি 1 হয়, পরের সংখ্যা 2, 2 এর সাথে 2 গুণ করলে কত? 4। সো আমার যেহেতু এখানে 4 আছে, তার মানে কি 4টা শূন্য। খেয়াল করো, আমি একটু হাইলাইটার ইউজ করছি। 4টা শূন্য, 4টা 1, ঠিক আছে। যেহেতু 4 আছে, 2 থাকলে কি 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, 1 আছে, তার মানে একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। তোমরা এটা নিজে করবা বাসায়, আমি জাস্ট একবার সামারি আপ দিচ্ছি, যেহেতু দুইটা ইনপুট দিয়ে করছি, তিনটা তোমরা করবা। অর গেটের ক্ষেত্রে খেয়াল করো, যে কোনো একটা 1 হলেই 1। সো এইখানে একটা 1 নাই, তার মানে এটা 0। বাকি সবগুলোতেই দেখো একটা করে হলেও 1 আছে, ঠিক আছে। তার মানে সবগুলো কি হবে? 1 হবে, ঠিক আছে। সো প্রথমটাতেই শুধু সবগুলো শূন্য ছিল, তার মানে সবগুলো 1। এন্ড গেটে কি সবগুলো 1 হলেই 1 হয়। দেখো এখানে সবগুলো 1 আছে, শুধু লাস্টেরটাই, এই জন্য এখানে 1 হবে, আর বাকি সব কি 0। এবার খেয়াল করো, এটা কি নর গেট? নর গেট মানে কি অর গেটের উল্টা। তাহলে এখানে 0 থাকলে 1, 1 আছে মানে সবগুলো 0। ন্যান্ড গেট কি? এন্ড গেটের উল্টা। তার মানে এখানে 0 আছে মানে এখানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। লাস্টে 1 আছে মানে এখানে 0 হয়ে যাবে। বুঝতে পারছি? এক্স অর দেখো, এক্স অরে কি ইনপুট 1 বিজোড় সংখ্যক বার থাকলে 1 হবে। খেয়াল করো এখানে কি একটা 1 আছে? নাই, তার মানে অবশ্যই 0। খেয়াল করো এখানে 1 আছে কয়বার? একবার, তাহলে এক বিজোড় সংখ্যা 1, ঠিক আছে। এবার আসো, এখানে 1 আছে কয়বার? একবার, বিজোড় সংখ্যা, তাহলে 1, ঠিক আছে। এখানে খেয়াল করো 1 আছে কয়বার? এখানে 1 আছে হচ্ছে 2 বার, একটা 2টা, 2 বার 1 আছে, 2 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে 0, ঠিক আছে। এবার খেয়াল করো এখানে কয়বার আছে? জাস্ট একবার। এক কি জোড় না বিজোড়? বিজোড়, তাহলে কি 1, ঠিক আছে। এবার খেয়াল করো এখানে কয়বার আছে? 1, 2 বার। কয়বার আছে? 2 বার, 2 জোড় সংখ্যা, এই জন্য কি 0, 0। এবার খেয়াল করো এখানেও কয়বার আছে? 2 বার, 2 জোড় সংখ্যা, তাহলে কি 0। এখানে কয়বার আছে? 3 বার 1 আছে, 3 কি বিজোড়? বিজোড় মানে কি 1, তাহলে দেখো এখানে 1 হয়েছে। আই গেস তোমরা এটা বুঝতে পেরেছো। আর এক্স নর কি? এক্স অর এর উল্টা। তো এখানে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, জাস্ট উল্টে যাবে। আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। জোবাইদা কমেন্ট করেছো, ক্লিয়ার ভাইয়া। সোহানুর রহমান, বুঝছি ভাইয়া। রুমান জমাদ্দার রাব্বি কমেন্ট করছো, বুঝছি ভাইয়া। রাব্বি হচ্ছে আমার ঢাকা ভার্সিটির ছোট ভাই, ও তোমাদের সাথে মজা করছে একটু। ওকে, কারিম লিখেছো ভাই অন্য কিছু বাসায় পড়তে ইচ্ছা করতেছে না, তাই ক্লাসে করি। অ্যাটলিস্ট ফোনে হাতে রাখলেও কোনো একটা কাজ হবে। এক্স্যাক্টলি, ফোন আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। 2025 এসে ফোন খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে আমরা চাইলেও
ফোন ছাড়া থাকতে পারবো না। ফোন তোমার লাইফটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবে, আবার ডাউন আপও করে দিতে পারে। সো ডিপেন্ড করছে তুমি কিভাবে ফোনটাকে ইউজ করছো। তুমি যদি রাইট ইউজ করো তুমি লাইফে অনেক বড় কিছু হতে পারবা, রং ইউজ করলে কি হবে তোমরা জানো। ওকে, শাফি কমেন্ট করেছো, বুঝতে পারছি ভাইয়া। শাহজাদ কমেন্ট করেছো, বুঝতে পারছি। কারিম লিখেছে ভাইয়া সত্যক সারণী কি নট গেট বাদ দিয়ে বাকি 6টারই করা লাগবে সবসময়? না, নট গেটেরও আসতে পারে, সেটা আমরা বলে দিচ্ছি এখনই। সো নট গেটের ক্ষেত্রে তোমরা আসলে কিভাবে করবা? সো দেখো, এই যে নট গেট কিন্তু একটার বেশি ইনপুট আউটপুট নিতে পারে না, ঠিক আছে? সো তার মানে কি 1 2 হওয়ার কোনো চান্স নাই, একটাই, এই জন্য একটা 0 একটা 1। আর নট গেট সবসময় কি করে, উল্টা কাজ করে। তাহলে এখানে 0 থাকলে কি করবে, 1 করে দিবে, 1 থাকলে 0 করে দিবে। এটা হচ্ছে নেট, একদম ইজি। যেহেতু 1 থাকলে কি একটা 0 একটা 1 আছে, 1 আছে মানে একটা 0 একটা 1। আর এখানে কি 0 থাকলে 1 1 থাকলে 0। বুঝতে পারছি? নট গেট ইজি। তোমরা এরকম প্রত্যেকটা গেট আলাদা আলাদা করে এক্স নর গেট আলাদা করবা, এক্স শুধু নর গেট আলাদা করবা, এক্স অর আলাদা করবে, এভাবে সবগুলো করবা, ঠিক আছে? এগুলো নিজেরা করবে, স্লাইডে দেওয়া আছে, একবার দেখে নিতে পারো। এগুলো আমি একসাথে সবগুলো শিখিয়েছি, তোমাদের কিন্তু এক্সামে একসাথে সবগুলো দিবে না। সো আলাদা আলাদা করে শেখালে তোমার জন্য একটু টাফ হইতো, কঠিন মনে হইতো, আল্লাহ এত কঠিন কেন, এতগুলা জিনিস। সো আমি একবারে সবগুলো শিখিয়ে দিছি যাতে তোমার কাছে ইজি লাগে। এখন তোমরা যে কোনোটা পারবা আই গেস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলো গেট, আজকে লাস্ট টপিক, সবগুলো কিভাবে আঁকাতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এর বাইরে আর কিছু আছে কিনা আমরা একটু দেখি। ওকে, একটা জিনিস আছে, খেয়াল করো। অর গেটের ক্ষেত্রে আমার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। সো অর গেটের ক্ষেত্রে আমরা আসলে এন্ড দিয়ে বুঝাই। এন্ড গেটের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম সবগুলো 1 হলে আউটপুট 1 হয়। এরকম একটা সত্যক সারণী তোমার কিন্তু খুবই, এই ডিজিটাল সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট। এই সার্কিটটা তোমার অঙ্কে দেওয়া থাকবে। এখানে একটা লাইট আঁকানো থাকতে পারে, ফ্যান আঁকাইতে পারে, যে কোনো দিতে পারে। সো ব্যাপারটা হচ্ছে যে এন্ড গেটে আমি তোমাদের বলেছিলাম সবগুলো 1 হলে 1 হয়, সবগুলো ইনপুট 1 হলে 1 হয়। এখানে এন্ড গেট, এটা খেয়াল করবা। এন্ড গেটে আমরা সবগুলো 1 হলে কেন 1 হবে সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে? সো মনে রাখবা এইখানে একটা সার্কিট দেওয়া আছে, যেখানে একটা কি দেওয়া আছে, পাওয়ার সার্কিট। তো তোমার এখান থেকে কি বলে, এই ডিজিটাল বর্তনীতে এটাতে একটা ধরো ব্যাটারি দেওয়া আছে। এই ব্যাটারির ভোল্টেজের এখানে তারগুলো কাটা, এই তারগুলো কাটার কারণে এখানে লাইট জ্বলতেছে না। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে লাইট জ্বালায় দেখা, ঠিক আছে? সো আমরা বলেছিলাম যে এন্ড গেটে সবগুলো 1 হলে 1 হয়। কেন, খেয়াল করো, এখানে যদি 1 বলি তাহলে তুমি তারটা লাগাবা, আর যদি 0 বলি তাহলে তুমি তারটা লাগাবা না। খেয়াল করো, এখানে প্রথমে বলছে আমরা কিন্তু এন্ড গেট, কিন্তু এটা কিন্তু এন্ড গেট, মাথায় রাখা, গুণে আছে এন্ড গেট। সো এটা হচ্ছে ইনপুট। খেয়াল করো, বলছে A0 B0, তার মানে আমি এই তারও লাগাবো না, এই তারও লাগাবো না। যদি না লাগাই তাহলে এইখানে যে ব্যাটারির পাওয়ার সোর্সটা আছে এইখানে কি আসবে, এখানে যে ডিভাইসটা থাকবে সেটা কি অন হবে? না, কোনো চান্স নাই। যেহেতু ইলেকট্রিক সার্কিট নাই, তার মানে এই লাইট বা ফ্যান যেটাই থাকে সেটা অন হবে না। যেহেতু আমরা আগেই জানি, আমরা আগেই বলেছি যে তোমার 0 মানে কি, 0 মানে হচ্ছে অফ, আর 1 মানে হচ্ছে অন। সো আমার কাজ হচ্ছে অন হচ্ছে না অফ হচ্ছে সেটা বোঝা, ঠিক আছে? সো আমরা যদি দুইটার একটা তারও না লাগাই তাহলে কিন্তু আলো জ্বলবে না। তার মানে কি অফ, আলো জ্বলতেছে না মানে কি অফ, অফ আছে মানে কি অফ থাকলে 0। দেখো এখানে 0 হয়েছে, ঠিক আছে? এইবার খেয়াল করো, ও বলছে A0 B1, A0 B1, তার মানে বি এর তারটা লাগাও। বি এর তারটা লাগাইলেও কি আমার এইখান থেকে আলোর সোর্সটা এখানে যাচ্ছে? যাচ্ছে না, কারণ এখানে কাটা। তার মানে এখনো আমার আলো জ্বলবে না। আলো না জ্বললে কি 0, অফ মানে কি 0। দেখো এখানেও 0 হয়েছে, ঠিক আছে? এবার খেয়াল করো, বলছে এ লাগাও বি লাগাইও না। আমি এটা লাগাই দিলাম, বি যেহেতু 0 আমরা বি লাগাইলাম না, তাইলেও কি পাওয়ার সোর্স যাবে? না, এখানে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে, হবে না। তার মানে আলো জ্বলবে না, জ্বলবে না মানে কত, 0। দেখো এখানে 0 হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে দেখো A1 B1, তাহলে এ এর তারও লাগাইলাম, বি এর তারও লাগাইলাম। এখন দেখো পাওয়ার সোর্সটা কিন্তু এখানে যাবে, কারণ এই তারটা লাগাই দিচ্ছ, এই তারটাও লাগাই দিচ্ছ। তার মানে কি পুরা সার্কিটের আলো এইখান থেকে প্রতিবাহিত হবে, ইলেকট্রিক সিগন্যাল কিন্তু প্রতিবাহিত হচ্ছে। তার মানে এখানে যে আলোটা জ্বলবে, জ্বললে মানে কি 0 1 হইলে কি জ্বলবে মানে 1। দেখো এখানে 1 হয়েছে। তাহলে কেন সবগুলো 1 হইলে 1? কারণ এখানে সবগুলো সার্কিট যেভাবে কাটা আছে, সবগুলো তারকে যদি তুমি এমনি না লাগাও তাহলে আলো সার্কিটটা ওই পর্যন্ত, মানে ইলেকট্রিক সিগন্যালটা পৌঁছাইতে পারবে না। এই জন্য সবগুলো 1 হলে এন্ড গেটে 1 হয়। আই গেস তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো অর গেটে। অর গেটের ব্যাপারটা এখানে খেয়াল করো, আমি এটা বোঝানোর জন্য তোমাদের এখানে একটু অর গেটটা আঁকাই নিচ্ছি, কারণ ওই পাশে গেলে আবার বুঝতে পারবা না। সো অর গেটটা আঁকাই নিচ্ছি। অর গেটটা দেখতে এরকম হবে।
সো এখানে ধরো কোনো একটা সার্কিট আছে, আরে এখানে চলো একটু ছোট করে আগাচ্ছি। হ্যাঁ, ধরো একটা এ একটা বি, ঠিক আছে, এখানে কোনো একটা সার্কিট আছে, এটা আমাকে জ্বালাইতে হবে, ঠিক আছে। সো খেয়াল করো অর গেট দেখতে কেমন হচ্ছে এবং অর গেটের কাজ কি। লেটস সে আমার এখানে বলছে যে আমরা বলছিলাম একটা 1 হলেই 1, লেটস সে এতেও 0 বিতেও 0, ঠিক আছে। সো আমরা যেটা করছি এতেও যদি 0 হয় বিতেও 0 হয়, দেখো আমরা এই এ তারটাও লাগাচ্ছি না, বি এর তারটাও লাগাচ্ছি না, না লাগাইলে কি এইখান থেকে যে ব্যাটারি সিগন্যাল আছে এটা এখানে পৌঁছাবে, আলো জ্বলবে? নিশ্চয়ই না, কারণ আমি তো তার লাগাই নাই, তার মানে আলো জ্বলার কোনো চান্স নাই। যেহেতু আলো জ্বলার চান্স নাই তার মানে আলো জ্বলবে না, জ্বলবে না মানে অফ থাকলে কত 0, দেখো অর গেটে 0 হয়েছে, ঠিক আছে, 0 হয়েছে। এখন খেয়াল করো বলছে A0 B1, তার মানে আমরা বি এর তারটা লাগাবো, কিসের তার? বি এর তারটা লাগালাম। বি এর তারটা লাগাইলে দেখো তো এখান থেকে কিন্তু আমার ব্যাটারির সোর্সটা এখানে আসতেছে, আসতেছে মানে কি আলো জ্বলবে। যেহেতু আমি বি এর তারটা লাগাই দিছি, তার মানে এই মাথা থেকে এই মাথার একটা কানেকশন জুড়ে দিলাম, তার মানে দেখো একটা কানেক্ট করা মানে কি এই দিক দিয়ে আলোর সিগন্যালটা এখানে আসবে, তার মানে আলো জ্বলবে। আলো জ্বললে কি 1, তার মানে আমার আউটপুট কত হবে? দেখো 1 হয়েছে। খেয়াল করছো? এবার বলছে A1 B0, তার মানে কি আমরা এ এর তারটা লাগাবো, বি এর তার লাগাবো না, না বি না লাগাইলেও কিন্তু এ দিয়ে আলো সিগন্যালটা এখানে আসতেছে, তার মানে কি আলো জ্বলতেছে, জ্বলতেছে, তার মানে কি হবে? আলো জ্বললে 1, এখানে দেখো 1 হয়েছে। এবার খেয়াল করে বলছে A1 B1, তার মানে আমরা এ এর তারটাও লাগাবো বি এর তারটা, দেখো আমরা এখন আলোটা এই যে দুই দিক দিয়েই প্রতিবাহিত হইবে, তার মানে কি আলো জ্বলবে। যেহেতু দুইটা তার লাগাইলেও আলো জ্বলবে, তার মানে অর গেটে কেন একটা 1 হইলেই 1 বা সবগুলা 1 হইলে 1, আই গেস তোমরা বুঝতে পেরেছো, আর ভুলে যাওয়ার কোনো চান্সেস নাই। আই গেস তোমরা এই বিষয়টা ক্লিয়ার। আমরা লাস্ট একটা টপিকে আমাদের আছে, সেটার জন্য আমাদের 5-10 মিনিট টাইম লাগবে। আই গেস তোমাদের ইংলিশ সজন ভাইয়া তোমাদের মধ্যে কিছু বলতে চাচ্ছে, আমরা একটু তার কথা শুনি, দেন আমরা ক্লাসে যাই। 26 ব্যাচ, কেমন আছো তোমরা? তোমাদের ধারাবাহিক ক্লাস চলছে আমাদের পিএমএস এর পক্ষ থেকে। তোমাদের অলরেডি 2টা করে, এটা হচ্ছে 6 নম্বর ক্লাস। বাংলা 2টা ক্লাস হয়েছে, ইংরেজি 2টা ক্লাস হয়েছে এবং আজকে আইসিটি সেকেন্ড ক্লাস। তো আই হোপ সো যে তোমাদের ক্লাস করার পর একটু রেসপন্সগুলো আমাকে জানাও যে আসলে ক্লাসগুলো কেমন লাগছে, কি মনে হচ্ছে, যে না ভাইয়াদের কাছ থেকে কিছু শেখা যাচ্ছে কি না, ভাইয়ারা কিছু দিতে পারছে কি, নাকি পাপ্পু ভাই শুধু মুখেই বলছে ক্লাসে পাচ্ছি না। একটু কমেন্ট আমাকে একটু জানাবা যে ভাইয়ারা আসলে কেমন দিচ্ছে। মিজান ভাই আছে, সজন ভাই আছে, 3টা ভাই অলরেডি 2টা করে ক্লাস নিয়েছে এবং এটা কিন্তু শেষ না। আমাদের এরকম তোমাদের জন্য ক্লাস চলতে থাকবে এবং রেগুলার চলতে থাকবে। আমরা চেষ্টা করব যে তোমাদের জন্য যতটুকু পারা যায় আমাদের জন্য এই জায়গা থেকে সাপোর্ট করার জন্য। এবং তোমরা অনেকে জানো কিনা, আমাদের কিন্তু একটা পেইড কোর্সও রয়েছে, যেখানে হচ্ছে সবাই তোমরা ওইখানে এন্ট্রি করতে পারো এবং সেটার জন্য খুব বেশি কিছু করতে হয় না। অ্যাকচুয়ালি তোমরা এই যে শপে গেলেই পেয়ে যাবা, পাশাপাশি আমরা হচ্ছে কমেন্টে সেটা দিয়ে দিব, কমেন্টে তোমাদের সেই কোর্সের লিঙ্ক দেবো। তো তোমরা যারা মনে হচ্ছে যে না ভাইয়াদের সাথে থাকা যায়, আগামী 5টা মাস ইবিআই এর দায়িত্বটা ভাইয়াদেরকে দেওয়া যায়, তো তারা আমাদের সেই কোর্সে জয়েন করতে পারো। আমাদের মাত্র 1499 টাকা কোর্স ফি এবং তোমাদের জন্য কিছু অফারও আমরা অলওয়েজ রাখি। তো বুঝতেই পারছো যে আসলে ভাইয়ারা কেমন কি করছে, একটু আইডিয়া পাওয়ার কথা। আমরা এইটুকু বলতে পারি যে আসলে এতদিনের যে অভিজ্ঞতাগুলা তোমাদের মধ্যে প্রত্যেকটা কিছু নিয়েই হচ্ছে আছি এবং সবকিছু নিয়েই থাকবো। আই হোপ সো তোমরা যতটুকু এক্সপেক্ট করেছো তার থেকে হচ্ছে কম পাবা না, বেশি ছাড়া, এইটুকু ইনশাল্লাহ এই জায়গা থেকে দাঁড়িয়ে কনফিডেন্টলি বলতে পারি। অনেকে কমেন্ট করেছে জি ভাইয়া খুব ভালো লাগছে, পেইড ব্যাচের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ শাফি ভাইয়া। শাফি আসলে আমাকে নক করেছিল আমাকে পেজে যে ভাইয়া আমি ভর্তি হতে চাই, এবং সে আমাদের কোনো ক্লাস দেখা ছাড়া, একেবারে নট এ সিঙ্গেল ক্লাস, সে আমাদের কোনো ক্লাস দেখা ছাড়াই সে আমাদের ভর্তি হয়ে গিয়েছিল। এবং ভর্তি হওয়ার পরে এই যে আজকে সে যখন বলেছে যে ভাইয়া খুব ভালো লাগছে, তার মানে কি ইটস প্লিজড আস যে না আমরা হয়তো কিছু দিতে পেরেছি দেখেই শাফিকে স্যাটিসফাইড করতে পারছে এবং সে আমাদের উপর সে ভরসাটা রেখেছিল। আমি তো বললাম সে আসলে কোনো ক্লাস না করেই ভর্তি হয়েছিল। আচ্ছা, করিম শেখ বলেছে আপনাদের আর আমাদের এজ ডিফারেন্স বেশি না হওয়ার কারণে আমাদের বুঝতে ইজি হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা নিজেরাও ছোট মানুষ, তোমরাও ছোট মানুষ। আমরা চেষ্টা করব, অ্যাকচুয়ালি আমরা টিচার থেকেও চেষ্টা করি বড় ভাই হওয়ার জন্য। এটা আমাদের টার্গেট থাকে যে আমরা 3জনই টার্গেট রাখি যে আমরা বড় ভাই হব, যেন তোমরা এক্সপ্রেস করতে পারো যে আসলে ভাই আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা যদি আপনি আমাকে সাপোর্টটা দেন আই উইল ডু সামথিং বেটার। আমরা সেই জায়গাটা চাই, আমরা সেই স্পেসটা তোমাকে দিতে চাই যে তুমি কমফোর্টেবলি যেন আমাদের সাথে শেয়ার করতে পারো, এবং সেই জায়গাটা আমরা ইনশাল্লাহ সামনেও রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশরাফুল ভাই কেমন আছেন? আচ্ছা, নিতু আমাদের পাপ্পু স্যারকে সালাম জানিয়েছে।
জয় দাস, পাপু ভাই অনেক ভালো ক্লাস করতেছে। হ্যাঁ ডেফিনেটলি, আইটি বললাম যে আসলে পাপু স্যারের ক্লাসগুলো অসাধারণ। এখানে আসলে আমরা যে তিনজনই আছি, আমরা আসলে আমাদের সর্বোচ্চটা দিয়েই তোমাদের জন্য করি। যেমন আজকে আমাদের ক্লাসের শুরুতে আমি দেখছিলাম 40, 45, 50 জনের মতো মানুষ হয়ে গিয়েছিল, হয়তো আস্তে আস্তে অনেকে চলে গেছে, বাট আমরা এটা আস্তে আস্তে এটা কমবে না, এটা যত দিন যাবে এটা বাড়বে। আমরা যে পেইড কোর্সটা নামিয়েছি, পেইড কোর্সে অলরেডি আমাদের 20-র মতো স্টুডেন্ট হয়ে গেছে, এবং তোমরা জেনে খুশি হবে আমরা এখন পর্যন্ত ওই কোর্সের জন্য কোনো মার্কেটিং করিনি। আমরা জাস্ট কোর্সটা নামিয়ে রাখছি, যার যার ইচ্ছা হচ্ছে নিজ থেকে জেনে সে হচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে। এবং আমরা সামনে যখন একটা ধামাকাভাবে একবারে সবার মধ্যে একটা আলোড়ন নিয়ে আসবো, তখন আই হোপস যে আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট নিয়ে আমরা হচ্ছে পেইড কোর্সে ক্লাস শুরু করবো। যে ভাইয়া বিশ্বাস করে ভর্তি হয়েছে, এখন আরো ভালো লাগছে, ইনশাল্লাহ পেড ব্যাচ আরো ভালো হবে। ডেফিনেটলি আসবে। আমরা পেড ব্যাচে, এইটা তো জাস্ট ট্রেইলার ভাইয়া, এখানে যা 5-6টা হচ্ছে ট্রেইলার, পুরো ছবিটাই বাকি আছে, পুরো মুভিটাই বাকি আছে। পেইড ব্যাচে তুমি আমাদের সাথে 5টা মাস সময় থাকবা। এই 5টা মাস সময় তোমার জন্য অনেক অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে, অনেক ভালো কিছু অপেক্ষা করছে, এইটুকু আমরা এই জায়গায় কনফার্ম করতে পারি। শাকুবল বলেছে ভাইয়া ওয়েলকাম ভাইয়া, তো এইটুকু বলতে পারি যে ভাইয়া তোমরা যারা ক্লাস করতেছো ক্লাসগুলো কন্টিনিউ করো, ইনশাল্লাহ ভালো কিছুই পাবা। আমরা আমাদের জায়গা থেকে ভালো কিছু ইনশিওর করছি তোমাদের জন্য। জাস্ট এইটুকু বলা থাকবে যে যদি মনে হয় যে না আসলে ভাইয়াদের সাথে সামনের 5টা মাস ইবিআইটা নিয়ে থাকা যায়, ইংরেজি বাংলা আইসিটিটা নিয়ে থাকা যায়, তাহলে আমাদের পেইড কোর্সে জয়েন করো। আমি বলবো না যে জয়েন করতে হবে ভাইয়া, তুমি ওখানে জয়েন না করলে আর কিছু পাবা না, এমন না। আমাদের এই ক্লাসগুলো চলতে থাকবে তোমাদের জন্য, আমরা এটা অফ করবো না, কারণ আমরা চাই না যে আসলে যারা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করে তাদের জন্য কোনো ঘাটতি থাকুক। তো আমাদের এই ক্লাসগুলো চলতে থাকবে, পাশাপাশি তোমরা চাইলে আমাদের সাথে পেইড কোর্সে জয়েন হইতে পারো, তোমাদের জন্য সেটা আমাদের সবসময় ওয়েলকাম থাকবে। পাপ্পু স্যার তোমাদেরকে দেখাই দিবে যে তোমরা চাইলে কিভাবে ইজিলি আমাদের সেই পেইড কোর্সে জয়েন হতে পারো বা কিভাবে এনরোল করতে পারো, ক্লাস শেষে দেখাই দিবে ইনশাল্লাহ। আচ্ছা কোনো সন্দেহ নাই, ডেফিনেটলি আমরা জানি যে পাপ্পু ভাই হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন আইসিটি, এবং সেটা আমরা গর্ববোধ করে বলতে পারি, এবং সেই জন্যই আজকে তোমাদের সামনে দাঁড়াইতে পারছি। পাপ্পু স্যার চমৎকার ক্লাস করে, থ্যাংক ইউ শরীয়ত ভাইয়া। আচ্ছা ভাই অনেক ভালো ক্লাস করতেছে। হ্যাঁ ডেফিনেটলি আমরা এইটুকু বললাম যে এইটুকু কনফিডেন্স আছে বলেই আসলে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, যে আসলে আমরা জানি যে আমরা আসলে এইটা দিতে পারবো, আমাদের কোয়ালিটি নিয়ে কোনো ড্রপ হবে না, ইনশাল্লাহ সেইটুকু আমরা কনফার্ম করতে পারি। আমার ছোট ভাই 26 ব্যাচ, তাকে ভর্তি করবো। থ্যাংক ইউ শরীয়ত ভাইয়া, ভর্তি করিয়ে দিও। আমাদের পেইড ব্যাচের ক্লাস যদিও 12 তারিখে দেওয়া আছে, আমরা হয়তো একটু টাইম নিব, বাট আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি, এবং বেস্ট কোয়ালিটির কিছু সার্ভিস আমরা রেডি রেখেছি তোমাদের জন্য। যে আপনার ক্লাসগুলো অনেক অসাধারণ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পর মিস করি সবসময় ভাইয়া, সেই সময়গুলো না ফুরালেও পারতো। আমাদের খুবই নস্টালজিক একজন স্টুডেন্ট জিএম নাজমুস সাকিব তামিম। আসো, তো সাকিব তামিম আসলে আমাদের অনেকগুলা ক্লাস করেছে, সে আমারও ক্লাস করেছে, পাপ্পুরও ক্লাস করেছে। একসময় আমি তাকে রেগুলার ক্লাসে পাইতাম, হয়তো এখন ডিটাচড হয়ে গিয়েছে বা কিছু জায়গা থেকে মুভ অন করার কারণে হয়তো সাকিব তামিমের সাথে দেখা হয় না। ভাই তুই ভাবিস না যে তোকে আমরা ভুলে গেছি, তোকে আমরা মনে রাখছি, আমরা সবাই তোমাকে মনে রাখছি। এবং নাজমুস সাকিব তামিম কিন্তু আমাদের 2টা কোর্স করছে। হ্যাঁ ডেফিনেটলি ভাইয়াদের জন্য দোয়া রাখিস, এবং ভাইয়ারা এই যে নতুন কিছু শুরু করেছি, নতুন ভাবে কিছু শুরু করেছি, অবশ্যই চেষ্টা করিস ভাইয়াদের জন্য দোয়াটা করতে। এবং একটা কথা বলে ভাই, এখানে নাজমুস সাকিব তামিমের বোন একদিন কল দিয়েছিল আমাকে, আচ্ছা, যে ভাইয়া আপনাদের ক্লাস করার আগে ওরে আমি জীবনে পড়াইতে বসাইতে পারি নাই, বাট আপনারা কি মোটিভেশন দিচ্ছেন আমরা জানি না, আপনাদের ক্লাস করার পর মোটিভেশন করার পর ও নাকি ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য প্রতিদিন অ্যাটলিস্ট 14 ঘন্টা করে পড়তো ওই টাইম থেকে 2023-এ 23 না 24 এই যে একটা জিনিস, আসলে এই জিনিসটা আসলে বলে পাওয়া যায় না, এই জিনিসটা আসলে দোয়া। এই যে তার বোন আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে আসলে আমাদের ক্লাস করে হোক বা আমাদের কথা শুনে হোক, এই যে আজকে তামিম এত পড়াশোনা করেছে, এই যে তার বোনটা প্রকাশ করেছে, আমরা আসলে এই যে কৃতজ্ঞতা বোধ, এই যে দোয়াটা আমাদের জন্য, এইটুকুই তো চাই, বেশি কিছু চাই না আমাদের কাছে। সো এইটুকু আমরা ইনশাল্লাহ সামনেও পাবো। তামিম আমাদেরকে ভালোবাসা আমরা জানি, সামনেও ভালোবাসবি। তোমার যে ছোট ভাই বোন আছে তাদেরকে আমাদের কথা বলিস, আমরা শুরু করেছি ইনশাল্লাহ। এইটুকুই বলবো ভাইয়া, ক্লাসগুলো করো, আমাদের সাথে থাকো, বেস্ট অফ লাক তোমাদের জন্য। এই যে বেস্ট ক্লাসগুলো পাচ্ছ, এটাই শেষ নয়, সামনে আরো বাবা আরো অনেক কিছু রয়েছে। সো একদম পারফেক্টলি যদি মনে হয় যে না ভাইয়াদের সাথে 5 মাস থাকা যায়, তাহলে আমাদের সাথে এনরোল করে আমাদের পেইড কোর্সে দেখা হবে সবার সাথে। বেস্ট অফ লাক। ওকে, অনেক কথা হলো, আবার ক্লাস আর 5-10 মিনিট নিব, বেশি না। এই একটা টপিক আছে, এটা পড়াই দিয়ে তোমাদের আজকের মতো ছেড়ে দিব। তো ফ্রি ক্লাস একটু বেশি করেই নিচ্ছি, ভালোবাসি তোমাদের, সেই জায়গা থেকে ফ্রিটা একটু বেশি দাও। পেইড ব্যাচের যে ক্লাস 1 অনুযায়ী যেভাবে লেকচার সাজানো, তার থেকে বেশি লেকচার আজকে আমি প্রোভাইড করছি, যেহেতু অনেকদিন পরে আমি আমার পেজে ক্লাস নিচ্ছি, ওই ভালো লাগার জায়গা থেকে, এবং অনেকগুলো
ছোট ভাইকে দেখতেছি যারা আমার পরিচিত, যাদেরকে আমি অনেক বেশি মিস করি আসলে। তোমরা যারা আজকে নতুন দেখছো তাদের জন্য ছোট্ট একটা জিনিস রিভিউ করি, সেটা হচ্ছে আমরা গত 2-2.5 বছর ধরেই অনলাইনে পড়াই, বাট মাঝখানে একটু প্রবলেমের কারণে আমরা 3জন টিচার্স ছিলাম, আবার নতুন করে শুরু করেছি। এখানে যারা কমেন্ট করছে ওরা হচ্ছে আমাদের আগে আমরা যেখানে ক্লাস নিতাম সেইখানে আমাদের আমরা অলরেডি 4টা কোর্স ওখানে লঞ্চ করেছিলাম। 4 নাম্বার কোর্স থেকে আমরা আসলে এটা বাদ দিয়েছিলাম। সো ওরাই কমেন্ট করছে আর কি, দ্যাটস ওয়াই আমি একটু নস্টালজিয়া ফিল করছি অ্যান্ড কাইন্ড অফ ইমোশনাল ফিলিংসও আসছে যে অনেকদিন পরে অনলাইনে দাঁড়িয়েছি, মানে লাইভলি, মানে আমার নিজের পেজে। দ্যাট ইজ সামথিং মানে আমার জন্য খুবই মানে কি বলে ইমোশনাল একটা ব্যাপার। সো আই গেস আমরা ওদেরকে খুব ভালো সার্ভিস দিচ্ছি বলেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ওদের ভালো সার্ভিস দিচ্ছি বলেই ওরা কিন্তু এখানে কমেন্ট করছে, আদারওয়াইজ দিত না। সো আমি ওখানে ওদের যেখানে পড়েছিলাম দ্যাট ওয়াজ নট মাই স্টুডিও অর মাই প্ল্যাটফর্ম যেখানে আমি ক্লাস নিতাম। সো এতটুকু জাস্ট কথা দিতে পারি যে এটা আমার নিজের প্ল্যাটফর্ম, আই উইল গিভ মাই বেস্ট শট, আমার লাইফের সেরা শট তোমরা পাবা। এখন এই কোর্সে যারা লঞ্চ করবা, যারা জয়েন করবা, আমি এতটুকু কথা দিব, মানে তোমরা আমার বেস্টটা পাবা। আজকে আমি অসুস্থ, আমি যেমন ডেলিভার করতে চাচ্ছি ওই অনুযায়ী অনেক কিছু দিতে পারছি না, ভুলে যাচ্ছি, জ্বর আসছে, প্রচন্ড জ্বর, তোমরা আসলে বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট আমি আমারটা দেওয়ার চেষ্টা করছি, আমি জানি না কতটুকু দিতে পারছি, বাট এতটুকু কথা আমি দিচ্ছি। যারা আমার পেইড ব্যাচে এইবার আমরা 3জন যে লঞ্চ করেছি, দ্যাট ইজ আওয়ার কোর্স, আমাদের নিজের কোর্স, যেখানে আমরা ডিটার্স হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই কোর্সে যারা জয়েন করবা, ইউ গাইজ উইল সি দ্য বেস্ট ভার্সন অফ মি অ্যান্ড আই উইল ডেলিভার মাই বেস্ট শট, মানে বেস্ট কিছু পাবা, যা প্রমিস করবো এর থেকে অনেক বেশি কিছু দিব, অ্যাজ তোমরা আমার প্রথম ব্যাচ, আমার নিজের প্রথম ব্যাচ। সো আমি তোমাদের জন্য সবকিছু করবো। আই গেস আমি একটু কমেন্টগুলো লাস্টবারের মতো পড়ে শুরু করছি। করিম শেখ, আহা ভাইয়া, ফাহাদ আল সাদমান, তোমার আমার সবার ভাই, পাপ্পু ভাই, ফাহাদ আল সাদমান, তোমাকে অনেক ধন্যবাদ। নাজমুস সাকিব তামিম কমেন্ট করছো, দোয়া সবসময় থাকবে ভাইয়া, আপনাদের থেকে যা পেয়েছি তা কখনো ভুলবো না, আমার ছোট কাজিন নেই ভাইয়া, থাকলে জয়েন করিয়ে দিতাম। না, এত লাগবে না, তুমি তোমার জায়গা থেকে যতটুকু সাপোর্ট করতে পারো ওটাই আমাদের জন্য অনেক। তোমার জাস্ট এখন আপাতত যাদেরকে চিনো তাদেরকেই মেনশন দাও, তারাই যেন জানে যে আমরা কেমন পড়াই সেটা যেন জানতে পারে। পেইড ব্যাচে জয়েন করতে হবে এটা ম্যান্ডেটরি না, জাস্ট আমাদের সাথে জয়েন করো, আমরা কেমন এটা জানো। আর আমি তোমাদের আমি প্রথমেই প্রত্যেক ব্যাচের শুরুতে বলে নিই, আমি কখনোই তোমাদের টিচার হইতে চাই না, আই ওয়ান্ট টু বি ইউর ব্রাদার, তোমার এল্ডার ব্রাদার বলতে পারো, তোমার ভাই হইতে চাই, যেখানে তুমি নির্দ্বিধায় বলতে পারো ভাই এটা আমার প্রবলেম। অনেকেই থাকে কি আমি ভাইকে মানে স্যারকে এটা বলবো, কিভাবে নিবে, আমি খারাপ স্টুডেন্ট, কোনো ইস্যু নাই। আমার ব্যাচে যারা জানে ওরা জানে আমি কতটুকু ফ্রেন্ডলি, আমি কত ফ্রেন্ডলি ওয়েতে তোমাদের সাথে ডিসকাস করি, এটা ওরা জানে। সো আমি এক্সপেক্ট করবো তোমরা আমাকে ভাই হিসেবে দেখবা, এবং সেই জায়গা থেকে আমি কিন্তু তোমার থেকে ভাইদের থেকেও অনেক ছোট, যে ভাইয়ের কথা বললো আরো নিজান ভাই আছে, ওদের থেকে আমি অনেক ছোট, সেই থ্রুতে আমি তোমাদের খুবই কাছাকাছি এজের, অ্যাজ লাইক আমি তোমরাও জেনজি আমিও জেনজি, সেই জায়গা থেকে বড় ভাইয়ের জায়গা থেকে যতটুকু ফ্রি হওয়া যায় আমি তোমাদের সাথে হব। অ্যান্ড একদম তুমি এমন হইতে পারো তোমার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি বড় ফ্রেন্ড হয়ে যাবো আমি কথা দিচ্ছি। এরপরে কমেন্টগুলো আমি দেখে নিচ্ছি। জোবাইদা মেবি কমেন্ট করেছো, অনেক অনেক ভালো চলছে ভাইয়া ক্লাস, থ্যাংক ইউ জোবাইদা। জোবাইদাকে আমি নোটিস করেছি, ও প্রথম থেকেই খুব মানে অ্যাক্টিভলি ক্লাস করছে, এখন প্রথম থেকে আমরা কোর্সে লঞ্চ করার পর থেকে এভরি ক্লাস। ওকে, আইসিটির জন্য পাপ্পু ভাই সেরারে, ফাহাদ আল সাদমান, থ্যাংক ইউ ফাহাদ। করিম শেখ, এক ক্লাসেই সব বুঝলাম, ওকে করিম তোমাকে ধন্যবাদ। নাজমুল সাকিব আমি আবার কমেন্ট করেছে, পাপ্পু ভাই যেভাবে আইসিটি বোঝায় যদি একটা স্টুডেন্টও কিছু না বুঝে সেও খুব সহজেই বুঝবে অ্যান্ড বস হয়ে যাবে, এটা নিশ্চিত। একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, তামিম এই যে কমেন্ট করেছে, ও হচ্ছে আমার কাছে শিখতো, শিখে আবার নিজে একটা পেজ খুলেছিল আইসিটির জন্য, দেখতে আমার কাছ থেকে শিখে ও আবার সেটা হচ্ছে ওর নিজের পেজে শেখাইতো। অবশ্য ও পেজ খোলার সময় আমার কাছে বলেছিল ভাই আপনার এইগুলো আমি পড়াবো, কিছু মনে নিন না। আমার স্টিল মনে আছে নাজমুল সাকিব তামিম, ও হচ্ছে ক্লাস করার পরে নিজে আবার ওই টপিকে নিজে পড়াইতো দেখতাম। শাফি কমেন্ট করছে, খুব ভালো লাগছে ভাইয়া, ধন্যবাদ তোমাকে। ওকে, লেটস মুভ টু দ্য লাস্ট পার্ট অফ আওয়ার ক্লাস। সো এই পার্টে খুব বেশি কিছু নাই, আমরা দেখবো সার্কিটগুলো দেখতে কেমন হয়, ঠিক আছে? তো সার্কিটগুলো দেখতে কেমন হয় সেই বিষয়ে আমরা আসলে আলোচনা করব। সো নতুন করে একটা স্লাইড নিয়ে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। সো আমরা আসলে দেখবো প্রত্যেকটা সার্কিট, আমরা আসলে 7টা গেট জানি, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট পার্ট। ভয় পাওয়ার কিছু না, 5 মিনিট লাগবে। ওকে, সো একটু মনোযোগ দিয়ে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, পুরা অধ্যায়তে বারবার এইগুলোর কাজ আসবে। সো এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। লেটস সে আমরা প্রথমে আসি অর গেটে। হ্যাঁ, সো অর গেট আমরা জানি কিসের কাজ করে, যোগের কাজ করে। দ্যাট মিনস ও এ আর বি কে যোগ করবে যদি দুইটা ইনপুট হয়। সো ওটা দেখতে কেমন হয় সেটা আজকে আমরা বুঝার ব্যাপার। সো অর গেট ধরো দেখতে কেমন হবে, এ দুইটা ইনপুট নিছি, একটা এ আর একটা বি,
মনে রাখবা অর গেট বাঁকা মাছের মাথার মতো হয়, তবে বাঁকা ধনুকের মতো হয়, দেখতে কেমন হবে? অনেকটা এরকম হবে। সো এইরকম দেখতে হয় হচ্ছে অর গেট। এইরকম গেট থাকলে আমরা কি বুঝে নিব? এরকম থাকলে আমরা বুঝে নিব এটা অর গেট। এটা কি করছে? এ আর বি কে যোগ করছে। এরকম থাকলে আমরা কি বুঝে নিব? এটা অর গেট। আই গেস তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসছি হচ্ছে অ্যান্ড গেটে। কোন গেটে? অ্যান্ড গেট। অ্যান্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। তার মানে কি ও এ আর বি কে গুণ করবে। অ্যান্ড গেট দেখতে কেমন হবে? অ্যান্ড গেট হচ্ছে অ্যান্ড এর লাস্টে ডি থাকে, এই ডি এর মতো হবে, এইভাবে ডি আঁকাই দিবা। ডি থাকলেই তুমি বুঝবা এটা অ্যান্ড গেট। কিসের কাজ করে? গুণের কাজ করে। তাহলে অ্যান্ড গেট কিসের মতো দেখতে হয়? ডি এর মতো। এরপরে আসো নট গেট। আমরা জানি নট গেট কিসের কাজ করে? বিপরীত কাজ করে। কিসের কাজ? বিপরীত কাজ। সো ও আসলে ধরো এ দিলে এ বার করে দেয়, উল্টা কাজ করে। ও দেখতে কেমন হয়? যে আমরা দেখো না বাংলা সিনেমায় যে ভিলেন দৌড় দেয়, পিছন থেকে একটা এই যে নায়ক মানে হিরো এরকম কিছু একটা ছুঁড়ে মারে, যায় পিছনে গেতে মারা যায়। সো একদম বেসিক্যালি দেখতে সেম জিনিস। সো এই যে ধরো আমি এ নিলাম, সো এইরকম দেখতে হলে তুমি বুঝবে এটা নট গেট। এ কি করে? এর উপরে নট বসায় দেয়। ধরো আমি বি নিয়ে যদি করি এরকম, তাহলে এটার মানে হচ্ছে বি এর উপর নট বসায় দিছে, দ্যাট মিনস এটা বিপরীত কাজ করছে। আই গেস তোমরা বুঝতে পারছো। এরপরে আসো আমরা নর গেট শিখবো। কোন গেট? নর গেট। নর গেট কোন কোন গেট মিলে হয়? অর প্লাস নট, অর প্লাস নট। তার মানে ও হচ্ছে আগে যোগ করে, অরের কাজ করে এবং নটের কারণে উপরে একটা বার দেয়। সো আগে যেহেতু এখানে অর আছে, আমরা ফার্স্টে অর আঁকাবো, এ আর বি। এই যে অর গেট, অর গেট আঁকাইলাম। এটা কি? অর গেট। এর সাথে আবার কি যোগ হবে? নট যুক্ত হবে, যে বার। এই বার থাকার কারণে আমরা জাস্ট এখানে একটা গোল দিব। এই গোলের মানেই হচ্ছে এটা নট গেট। ঠিক আছে? তার মানে এখানে অর প্লাস নট, এটা নর গেট। আই গেস তোমরা নর গেট পারবা। একটা পারা মানে ওইটা, ওই অরের উপরে জাস্ট একটা গোল চিহ্ন দিয়ে দিলেই নর গেট। ঠিক আছে? এবার আসো ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি করে বলো তো? ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট। এটা কি হয়? এ আর বি কে গুণ করে। সো এইখানেও দেখো অ্যান্ড আছে, অ্যান্ড দেখতে কেমন হয়? ডি এর মতো হয়। তাহলে আমরা ফার্স্টে ডি আঁকাবো। এটার মানে আমরা কি আঁকাইছি বলতো? অ্যান্ড আঁকাইছি। এর সাথে কি যোগ হবে? নট যুক্ত হবে। কি যোগ হবে? নট যুক্ত হবে। নট হওয়ার কারণে কি এখানে জাস্ট একটা গোল হবে, অর্থাৎ অ্যান্ড যা হবে ন্যান্ডে কি হবে? তার সাথে জাস্ট একটা গোল চিহ্ন হবে। এটা হচ্ছে ন্যান্ড গেট। ওকে, এরপরে আসে হচ্ছে এক্স অর। এক্স অর দেখতে কেমন হয়? এক্স অর এই যে এ এক্সক্লুসিভ বি যেটা করে অরের সাথে। সো এক্স অর, তার মানে এখানেও অর আছে, আমরা এটাও দেখতে পাই অরের মতোই হবে, বাট গলা কাটা মাছের মতো হবে বেসিক্যালি। লেটস সে আমরা এ নিব এবং বি নিব। সো এইটা এরকম করার পরে আমরা আবার মাথা আঁকাবো, অর্থাৎ এখানে গলাটা কাটা থাকবে। এটার মানে হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেট দেখতে কেমন হবে? এরকম হবে। ঠিক আছে? মাছ দিয়ে কাটা থাকবে। তাহলে এক্স নর কেমন ভাইয়া? এক্স নর। তাহলে এক্স নর কি করে বলতো? এক্স অর এর সাথে কি যোগ করে? নট যুক্ত করে। তার মানে এর সাথে আরো একটা গেট যোগ হবে, যে যোগ করবে এর উপরে আবার কি করবে? নট বসাবে। তাহলে সিমিলারলি আমরা কি করব? আগে এটা আঁকাবো। এইটা আঁকাইয়ে এটা আঁকানোর পরে এটার মানে কি? অর গেট, এক্স অর গেট। তার নট থাকার কারণে আমরা কি করব? জাস্ট এখানে একটা গোল চিহ্ন দিব, অর্থাৎ এক্স অর এর উপরে যদি গোল দিয়ে দিই এটাই কি হয়ে যাবে? এক্স নর গেট হয়ে যাবে। টোটাল 7টা গেট ছিল। আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত। এর থেকে ভালো হচ্ছে এখানে আঁকানো আছে, তোমরা এখান থেকে একটু দেখলে আরো ভালো বুঝবা। প্রত্যেকটা গেট আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আই গেস প্রত্যেকটা গেট তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা যারা প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছো, আবার কোনো সে থাকলে বা আমাকে কিছু বলতে চাইলেও বলতে পারো। পুরো ক্লাসটা আজকেই আমরা এখানে শেষ করছি। অলমোস্ট আমরা 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি। যারা এই পর্যন্ত ক্লাস করেছো তাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা, অ্যান্ড হ্যাটস অফ টু ইউ, যে 1.5 ঘন্টা পুরোটা কনসেন্ট্রেশন দেওয়া ইজ নট আ কাপ অফ টি। এত সহজ কিছু না 1.5 ঘন্টা টানা একটা গেম না খেলে, ফেসবুকে রিল না দেখে, ইউটিউবে ভিডিও না দেখে, মুভি না দেখে 1.5 ঘন্টা টানা ক্লাস করা ইটস নট আ কাপ অফ টি। সো এইটা যারা অসাধ্য সাধন করেছো, স্যালুট, হ্যাটস অফ, যে তোমরা ভালো কিছু করবে আই গেস। অ্যান্ড তোমাদের মধ্যে ওই ক্ষুধা আছে অ্যান্ড ভালো কিছু করার আকাঙ্ক্ষাও আছে। আই গেস তোমরা ভালো কিছু করবা। শাফি কমেন্ট করেছে, খুব ভালো করে বুঝছি ভাইয়া। আচ্ছা, তোমাদের আসলে মানে ক্লাস বুঝছো কিনা এটা তো বলবাই, কেমন লাগছে এটাও বললে সমস্যা নেই। একটা ব্যাপার হচ্ছে তোমরা আর আমাকে কোনো কোশ্চেন করলেও করতে পারো। এখন আমরা আসলে পড়ানো শেষ, যেহেতু আমি তোমাদের বড় ভাইয়া পরিচয় বলেছি। সো বড় ভাইয়ের জায়গা থেকে আমরা এখন Q&A খেলবো। ঠিক আছে? কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। সো তোমরা এখন আমাকে যে কোনো কোশ্চেন করতে পারবা, সেটার অ্যান্সার আমি দিব। ঠিক আছে? এনি কোশ্চেন। আমাদের পড়ানো শেষ, আমরা 2-4 মিনিট আড্ডা দিব, তোমাদের কোশ্চেন নেবো, সেটার অ্যান্সার দিব, আড্ডা মজা করে ক্লাসটা শেষ করে দিব। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে এখনো করতে পারো, আমি অ্যান্সার করব। আমি এসে যাচ্ছি। আমার অলরেডি দেখতে পাচ্ছি জয় দাস কোনো একটা
ইমোজি দিয়েছে, এই জন্য যে ইমোজির মানে কি স্যালুট দিছে। ও আচ্ছা, ওকে, আমিও তোমাকে স্যালুট দিলাম। জয় দাস, জয় দাসের আম্মু আসলে ওকে এনে আমার হাতে তুলে দিছে লিটারালি, যে আমার ছেলেকে তুমি জাস্ট ভালো কিছু করাই দাও, কিছু চাই না তোমারে, আমি বিশ্বাস করছি, তোমার সাথে কথা বলে ভালো লাগছে, আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, জাস্ট একটা রেজাল্ট করে দিও। সো ও হচ্ছে জয় দাস, ওর আম্মু। ওকে, কারিম লিখেছে ভাই রাতে ঘুমান কয়টায়? এটা আসলে ডিপেন্ড করে, আমি কখনো রাত 12টার আগেও ঘুমাই যাই, কখনো 2টায়ও ঘুমাই, কখনো 3টায়ও ঘুমাই, বাট আমি চেষ্টা করছি খুব দ্রুত আমার লাইফকে একটা ব্যালেন্স হতে আনতে, অ্যান্ড প্রতিদিন রাত 11টার আশেপাশে ঘুমাই যাই, একবারে সকালে খুব ভোরে ওঠার চেষ্টা করছি, যদিও পারবো কিনা জানি না। শাফি, যেভাবে পড়িয়েছেন সময় কিভাবে গেছে বুঝতেই পারছি না। এত ভালো কমপ্লিমেন্ট শাফি, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আমি আসলে একটু না, বেশ ভালোই অসুস্থ 2 দিন ধরে। সো ওই জায়গা থেকে আমি আশা করছি ভালো কিছুই দিতে পারছি, যদি আমি ম্যাক্সিমাম জিনিসই ভুলে যাচ্ছিলাম কথা বলার সময়। তারপরে তোমার ভালো লাগছে শুনে ভালো লাগলো। শরীয়ত, লাভ দিয়েছে অনেকগুলো, তোমার জন্য অনেকগুলো লাভ। রবিউল ইসলাম আওয়াল, আরে পাপ্পু ভাইয়া অনলাইন ব্যাচ 2025 প্ল্যাটফর্মের নামটা না পড়লাম। আওয়াল, আমি মেবি তোমাকে চিনতে পেরেছি, তারপরেও তুমি যেহেতু চিনেছো আমাকে ধন্যবাদ তোমাকে। দোয়া রাখবো আমার জন্য। শাহজাদ সরকার, এখনই শেষ করলে হবে, আরো কিছুটা ক্লাস চালিয়ে যান, আপনার ক্লাস ভালোই লাগে বুঝতে পারি তো। ওকে শাহজাদ, তোমাকে ধন্যবাদ। আসলে প্রত্যেকটা টপিকেরই আমি আসলে যেহেতু অনেক বছর, প্রায় 6 বছর হচ্ছে আমি আইসিটি পড়াই, সো আইসিটির আসলে আমি জানি যে কোথায় যেয়ে থামতে হবে। আমি যদি তোমাকে এর বেশি দিয়ে ফেলি তুমি আসলে গোলাই ফেলবা। তোমার প্রথম কাজ হচ্ছে যতটুকু ডেলিভার করেছি এই পর্যন্ত সবগুলো আবার নিজে নিজে করা, সুন্দর করে নোট করা, এবং তোমরা যে কাজটা করতে পারো তোমরা এই নোট করে আমাদের পিএমএস নামে একটা ফেসবুক গ্রুপ আছে, পিএমএস এই নামে একটা ফেসবুক গ্রুপ আছে, তোমরা এই গ্রুপে সবাই এই নোটটা আপলোড করবা যে তুমি বুঝতে পেরেছো কিনা, বা ক্লাসের রিভিউ দিতে পারো, আজকের ক্লাসটা কেমন ছিল এই সম্পর্কে একটা রিভিউ পিএমএস গ্রুপে দিতে পারো, ফেসবুক গ্রুপে। অ্যান্ড দেন ওই টপিক নিয়ে তুমি হচ্ছে মানে তোমার নোটটা ওখানে আপলোড করে দিতে পারো। যদি কোনো ভুল থাকে আমি সেটা চেক করে তোমাকে জানাই দিব, এবং নোটটা কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাই দিব। কারিম শেখ কি লিখেছো? কাল আপনি ক্লাস নেবেন না ভাই? হ্যাঁ, তোমাদের অফলাইনে সায়েন্স ল্যাবে কালকে ক্লাস নিব। ওকে, শুধু আমি না, ভাইয়াও ক্লাস নিবে তোমাদের কালকে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কোনো কমেন্ট কি আছে? 2 মিনিট থাকবো, 30 পর্যন্ত দেখবো, যে কোনো কোশ্চেন তোমরা করতে পারবা এই 2 মিনিটে। আচ্ছা, আমার এইটা মেবি অন্য অনেকগুলা থেকে ডেলিভার হচ্ছে, আমি ওগুলার কমেন্টও দেখে নিই, শুধু আমার পেজেরটাই দেখছি তো, সো আমি একটু অন্যটাও দেখে নিই, মিজান ভাইয়েরটাতে। ওকে, শরীয়ত, ওয়ালাইকুম সালাম। সবুজ লিখেছো, পাপ্পু ভাইয়ের ক্লাস করলে ধরে রাখো তুমি অবশ্যই এই আইসিতে A+ পাবা। ধন্যবাদ সবুজ। সবুজের একটা জিনিস মনে আছে, সবুজ আমাকে কক্সবাজার, গত বছর যখন কক্সবাজার ঘুরতে যাই, পুরো কক্সবাজারটাও আমাকে ঘুরিয়ে দেখাইছে। মানে ওর বাসা কক্সবাজার, আমার স্টুডেন্ট ছিল, আমি গেছি দেখে ওখানে এসে আমাকে পুরো কক্সবাজার মেইন ড্রাইভ ঘুরাই দেখাইছে। থ্যাংক ইউ সবুজ। আমি আবার এই যে 1 মাস 1.5 মাসের মধ্যে আবার কক্সবাজার আসছি, আশা করছি তোমার সাথে দেখা হবে। ওকে, আমরা একটু অন্যটাতেও দেখে আসি। ওকে, এখন আসি হচ্ছে আমরা আফরিনা আক্তার মিম, বুঝছি ভাইয়া। ওকে ভাইয়া, ভালো লাগতেছে, থ্যাংক ইউ। নুরুল আজিম, পাপ্পু ভাইয়া নাকি? জি ভাইয়া, তোমার কি অবস্থা? ভালো আছো নুরুল? এক্সাম কেমন হচ্ছে? আওয়াল, রবিউল ইসলাম আওয়াল, আইসিটির জন্য পাপ্পু ভাই সেরা, ওনার মতো আইসিটি কোনো টিচার হয় না, 2025 সালের স্টুডেন্ট। থ্যাংক ইউ রবিউল, আশা করছি তুমি ভালো রেজাল্ট করবে আইসিটিতে। কারিম শেখ, আচ্ছা পিএমএস এর ফুল ফর্ম কি? হ্যাঁ, পিএমএস এর ফুল ফর্ম হচ্ছে, গেস করো, একদিন বলবো। পিএমএস নিয়ে অবশ্যই আমরা লঞ্চিং লাইভে সুন্দর করে বলবো হোয়াট ইজ পিএমএস অ্যান্ড হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ পিএমএস। এতদিন গেস করো, বাট আমাদের রিলেটেড কোন একটা, আমাদের 3 জনের রিলেটেড কিছু একটা হবে, গেস করতে পারো। আশফাক উৎসব, সিউ লিখেছ। আমার লিওনেল মেসি ফ্যান, আমি সিউ না বলে আমি তোমার অ্যান্সারটা কি দিতে পারি? আঙ্কারা মেসি। ওকে, তো এরপরে হচ্ছে আরেকটা পেজ থেকেও আমি একটু দেখে নিচ্ছি, পিএমএস একাডেমি। ওকে, পিএমএস একাডেমি থেকে কে কে কমেন্ট করেছো? প্রান্ত, আসি ভাইয়া। ওকে, সো অলরেডি টাইম হয়ে গিয়েছে, আমরা ক্লাস আর নিব না। সো অলরেডি এখন অনেকেই জয়েন করেছো। নুরুল আজিম, আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া করবেন অবশ্যই নুরুল, তোমার জন্য সবসময় দোয়া। একজন লিখেছে যে ভাইয়া পিএমএস এর ফুল মিনিং কি বলে দিব নাকি? তুমি জানলে বলো, সমস্যা নাই। কারিম শেখ, 3 জনের নামের ফার্স্ট লেটার, মেবি ইউ আর গেসিং সামথিং, ভালো গেস করছো। শরীয়ত,
তাই পারলে 25 ব্যাচের জন্য আইসিটি পরীক্ষার আগে আমাদের আচ্ছা আইসিটি পরীক্ষার আগে আমাদের জন্য টিপস ক্লাস দেন। হ্যাঁ শিওর শিওর শিওর, তোমাদের কখন লাগবে আমাকে বললো, তোমাদের জন্য একটা লাইভ সেশন রাখবো। সাইদুর রহমান শাফি অলরেডি কমেন্ট করেছো পিএমএস এর ইজ ইকুয়াল টু পাপ্পু মিজান স্বজন, এটা রাইট কিনা বলবো না, অন্যদিন বলবো, ঠিক আছে। আবার নতুন করে স্টুডেন্ট জয়েন করেছে, ওকে আমি আর টাইম নিচ্ছি না, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো, আমার একটু শরীর খারাপ, তোমরা আমার জন্য দোয়া রাখবা, তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইলো, তোমরা যেন সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আগামী ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।